আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউক্লিয়ার একাডেমি। আমি রাহিব আহমেদ সাহিল বর্তমানে পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। আমাদের নিউক্লিয়ার একাডেমির পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি নতুন একটি সিরিজ ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য, যার নাম এসএসসি পাওয়ার শট। আজকে আমরা পড়বো তোমাদের বায়োলজি চ্যাপ্টার 3। চলো ক্লাসটি শুরু করা যাক। তোমাদের বায়োলজি তৃতীয় চ্যাপ্টারের নামটি হলো সেল ডিভিশন। সেল ডিভিশন কি? যদি সেল ডিভিশনের ডেফিনিশনটি দিতে চাই, তাহলে সেল ডিভিশনের সিম্পল ডেফিনিশনটি এটি হবে যে সেল ডিভিশন ইজ এ ফিজিওলজিক্যাল অর এ বায়োলজিক্যাল। তুমি এক্সামে বায়োলজিক্যাল বলো অথবা ফিজিওলজিক্যাল বলো, যে কোনো একটি বললেই হবে। বইয়ের ভাষায় বায়োলজিক্যাল বলা থাকলেও ফিজিওলজিক্যাল যদি বলো, শুনতে একটু ভালো শোনা এবং নাম্বার ক্যারি করতে একটু সাহায্য করবে বেশি, যেটা স্যারদের মনোযোগ আকর্ষণ করবে, দৃষ্টি আকর্ষণ করবে। দেন যদি শুরু করি, সেল ডিভিশন ইজ এ physiological process by which a single cell is divided between two or more cells. This is the simple definition of cell division. এই সেম জিনিসটা তোমরা পরীক্ষায় লিখবে এবং 1 out of 1 CQA তে পেয়ে যাবে। দিস ইজ দ্য সিম্পল ডেফিনিশন। এটা পরীক্ষা অনেক সময় আসে, আমি এটা লিখে দিলাম না, কারণ এটা একদম সিম্পল জিনিস, সেটা আমার মুখ থেকে কথা শুনে তোমরা লিখে নিতে পারবে। আর তোমাদেরকে একটি কথা বলে রাখি, এই ক্লাসটি করার জন্য তোমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। অবভিয়াসলি অবশ্যই তোমাদেরকে এই ক্লাসটি নোট করতে হবে, এবং আমি যখন বলবো, আমি যখন লিখবো, আমি যেগুলো মুখে বলবো নোট করতে, ওগুলো আমার সাথে সাথে নোট করতে হবে। আমি যা লিখতে বলবো, আমি যা লিখবো, ওগুলোর সাথে সাথে নোট করতে হবে, কারণ তোমাদের পরীক্ষার আগে তোমরা আমার নোটটি দেখে যাবে। কারণ আমার ক্লাসের বাইরে ইনশাল্লাহ একটি প্রশ্নও আসবে না কোনো পরীক্ষায়। কলেজের পরীক্ষায় যদি 1-2টি প্রশ্ন বাইরে থেকে আসে, ওটা ছাড়া 90% টাইম কলেজে প্রশ্ন কমন পাবে, এবং বোর্ডে 100% প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। কারণ এগুলো এমন ভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে বানানো যে এর বাইরে থেকে প্রশ্ন আনা ফিজিক্যালি সম্ভব না। সো আমি কথাগুলো শুনবে, প্রত্যেকটা ওয়ার্ড নোট করবে, কারণ এই নোটটি হবে তোমার পরীক্ষার আগে রাতে দেখে যাওয়ার শেষ সম্বল। কারণ ক্লাসটি যতই শর্ট হোক না কেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতটুকুই হোক না কেন, 2x স্পিডে করলেও প্রত্যেকটি ক্লাস করা কখনোই সম্ভব না। এজন্য তোমার অবভিয়াসলি নোটটি করতে হবে। চলো আমরা ডেফিনেশন জানার পর জেনে নিই এই চ্যাপ্টার থেকে কি কি জিনিস সিকিউতে আসে এবং কিভাবে আসে। প্রথমে যে জিনিসটি সিকিউতে আসে, সিকিউ সি এন্ড ডি এর কথা বলতেছে। সিকিউ এ এন্ড বি এর জন্য লাস্টে আলাদা একটি পার্ট থাকবে, যেখানে তোমাদেরকে কিছু সিলেক্টিভ প্রশ্ন দিয়ে দেওয়া হবে। মোস্টলি ওগুলো থেকে কমন আসবে, এবং ওগুলোর আশেপাশে রিলেটেড এমন জিনিস থেকে আসবে যা ক্লাসের মধ্যে পড়ানো হয়েছে, যেটা তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আনসার করতে পারবে। দেন ফার্স্ট যে জিনিসটা সবচেয়ে বেশি আসে তা হলো স্টেজেস অফ মাইটোসিস। এখানে মাইটোসিসের 5টি স্টেপ আছে, স্টেজ আছে। ওই 5টি স্টেপের যে কোনো একটি আসতে পারে, অথবা যে কোনো দুটো কম্পেয়ার করতে দিতে বলতে পারে। সো প্রত্যেকটি স্টেপ ভালোভাবে চিত্র সহ মনে রাখতে হবে, এবং সিকিউতে এটা প্রচুর পরিমাণে আসে। এটি একটি 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্স অফ মাইটোসিস। এখানে শুধু আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি, তোমরা এটা বুঝে নিবে। ইম্পর্টেন্স অফ মাইটোসিস। লাস্ট এই মাইটোসিস রিলেটেড আরেকটি টপিক আছে, যেটি হচ্ছে যে ক্যান্সার এন্ড টিউমার, যেটি ইররেগুলার মাইটোসিসের কারণে হয়ে থাকে। তো ওটা থেকেও মাঝে মাঝে সিকিউ আসতে দেখা যায়। টিউমার এই 3টি মাইটোসিস রিলেটেড টপিক যা থেকে সিকিউ আসতে দেখা যায়। আর আরেকটি ডিফারেন্ট টপিক আছে, যেটা হচ্ছে মিয়োসিস। ওখানেও মিয়োসিসের ডেসক্রিপশন এন্ড মিয়োসিসের ইম্পর্টেন্সটা আসে। মিয়োসিসের ডেসক্রিপশন তেমন একটি ভালো করে বইতে দেওয়া নেই তোমাদের এসএসসি লেভেলে। মিয়োসিসের ডেসক্রিপশন অত বেশি আসে না। আসে না বলতে, সিকিউতে আসলেও মানে অত ডিটেল লেভেলে আসে না, যার কারণে এটি আমি আমার মতো করে একটু বই থেকে ডিফারেন্ট ওয়েতে পড়িয়ে দিব, যাতে যে কোনো ভাবে তুমি আনসার করতে পারো। ইম্পর্টেন্স অফ মাইসিস এই কয়েকটি টপিক থেকে মোটামুটি তোমাদের যে কোনো ধরনের সিকিউ আসবে। এন্ড আমি 2 থেকে 3টে এক্সট্রা টপিক পড়িয়ে দেবো, যেটা তোমাদের বইতে নেই, কিন্তু ওই টপিকগুলো থেকে বরাবরই এ বি সিকিউ এ বি সি ডি তেও মাঝে মাঝে প্রশ্ন এসে যায়, যেগুলো হলো অ্যামাইটোসিস এন্ড সেল সাইকেল।
যেটি তোমাদের বইতে উল্লেখ করা না থাকলেও তোমাদের এক্সামে আসে, বোর্ড এক্সামে আসে, কলেজ এক্সামসে আসে। এই জন্য আমরা ওই অতটুকু পার্ট কভার করে দিব, যতটুকু প্রয়োজন ততটুকু আমরা অবশ্যই কভার করে দিব। এখন আমরা আসি সেল ডিভিশনের টাইপে। সেল ডিভিশনের টাইপস অফ সেল ডিভিশন। There are three types of cell division. The first one is mitosis, second one is mitosis, and the third one is meiosis. And the first one is the simple one, and second and third one are a bit complex. মাইটোসিসে যেটা হয় সেটা হলো একটি সিঙ্গেল সেল থেকে দুটি ডিফারেন্ট সেল তৈরি হয়। মাইটোসিসেও সিমিলার ভাবে একটি সিঙ্গেল সেল থেকে দুটি সেল তৈরি হয়। মিওসিসে একটি সিঙ্গেল সেল থেকে চারটি সেল তৈরি হয়। চারটি সেল তৈরি হয়, এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকলেও এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, যার কারণ সামনে আস্তে আস্তে ব্যাখ্যা করব। যদিও এর কারণ খুব ভালোভাবে তোমাদের বইতে এক্সপ্লেন করা নেই, তাও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের জন্য এটা ক্লিয়ার করে দেওয়ার। আশা করি দেখা যাচ্ছে। আমি একবার সরে যাচ্ছি, যদি স্ক্রিনশট নিতে চাও নিয়ে নিতে পারো। এখন আমরা আসি অ্যামাইটোসিসের হালকা বেসিক আলোচনায়। এটি থেকে কখনো সিকিউ সি অথবা ডি তে প্রশ্ন আসে না, এখান থেকে আসলে সিকিউ এ এন্ড সিকিউ বি তে অলওয়েজ প্রশ্ন আসবে। এটি যেহেতু তোমাদের বইতে নাই, আসার চান্স কম থাকলে অনেক সময় এসে যায়, এই জন্য তোমাদেরকে দেখিয়ে দেওয়া অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসের ফার্স্টে যে জিনিসটি বলা যায় সেটি হচ্ছে এটি একটি সিম্পল সেল ডিভিশন প্রসেস। সিম্পল সেল ডিভিশন প্রসেস, এখানে একটি থেকে দুটি সেল হয়। One cell is divided into two cells. এন্ড এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কিওয়ার্ড আছে অ্যামাইটোসিসের ক্ষেত্রে। যদি সিকিউ এ তে ডেফিনিশন চাই, তোমাদের অবভিয়াসলি একটি কিওয়ার্ড অবশ্যই লিখতে হবে, কারণ যদি কোনো স্যার এই জিনিসটি দেয় প্রশ্নে, ওনারা এই সিঙ্গেল কিওয়ার্ডটি দেখার জন্যই প্রশ্নটা দিয়ে থাকে যে এটি কোনো কমপ্লেক্স ইন্টারমিডিয়েট লেভেল ছাড়াই হয়ে থাকে, সম্পূর্ণ হয়ে থাকে। It completes without any complex intermediate level, যেটার বাংলা হচ্ছে জটিল শরীরবৃত্তীয় জটিল মাধ্যমিক পর্যায়, জটিল মাধ্যমিক পর্যায়, কমপ্লেক্স সেকেন্ডারি লেভেল অথবা জটিল মাধ্যমিক পর্যায়। জটিল মাধ্যমিক পর্যায় এটা কেন বলছি, কিছু কথা বলে নেই। তোমরা যদি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমরা কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট নও, তোমরা ন্যাশনাল কারিকুলামের আন্ডারে ইংলিশ ভার্সনে পড়ো। দ্যাট ইজ গুড, অবভিয়াসলি গুড, দেয়ারস নাথিং রং উইথ ইট। বাট তোমাদের কিছু অবস্টেকেল আসে, তোমরা নিজেরাও জানো, তোমরা অনেক ধরনের অবস্টেকেল ফেস করে আসো। অনেক ধরনের অবস্টেকেলের মধ্যে তোমাদের জন্য ফ্রিতে ইউটিউবে কোনো কন্টেন্ট নেই, এই জন্য আমরা তোমাদের জন্য কন্টেন্ট গুলো নিয়ে এসেছি। এছাড়া আরো অনেক মেজর একটি যেটি প্রবলেম হলো সেটি হচ্ছে অ্যাডমিশন ফেজ। তোমরা এসএসসি পরীক্ষা দিবে, এখন এসএসসি পরীক্ষার পরে এইচএসসি লেভেলে যাবে। এইচএসসি লেভেলে তেমন একটি অসুবিধা ফেস করবে না, কিন্তু তোমরা যখন অ্যাডমিশন ফেজে যাবে, তোমরা যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও স্পেশালি, তোমরা মেডিকেল অ্যাডমিশন ফেজে অনেক একটা বড় অবস্টাকেলের সম্মুখীন হবা। কারণ কি? কারণ মেডিকেলের বই মোস্টলি বাংলা ভার্সনে বাংলা কপি। তোমাদের এই কপিগুলো যে ইংলিশ ট্রান্সলেশনটা থাকে ওটা খুব ভালো কোয়ালিটি নয়, আর যখন তোমাদের বাংলা কোশ্চেনটাকে ইংলিশে ট্রান্সলেট করায় তখনও কিছু ভুল থেকে যায়। এই জন্য তোমাদের শুরু থেকে কিছু কিছু বাংলা ওয়ার্ড অবশ্যই জেনে যেতে হবে, কিছু কিছু বাংলা মিনিং জেনে যেতে হবে, যাতে তোমাদের এডমিশন ফেজ একটু সহজ হয়, অন্যদের চেয়ে যাতে তোমাদের এডমিশন ফেজটা একটু সহজ হয়। এই জন্য তোমাদেরকে অ্যাজ এ সিনিয়র আমি তোমাদেরকে কথাগুলো বললাম।
তো then what is amitosis? Amitosis is a simple cell division process. One cell divides into two cells. One cell divides into two cells. তারপর যে কিওয়ার্ডটি আছে সেটি কি? completes complex without any complex secondary level. এটি আমি আলাদা করে মার্ক করে দিচ্ছি কারণ এটি সবচেয়ে ইম্পর্টেন্ট এই অ্যামাইটোসিসের ক্ষেত্রে। আমি একবার সরে যাচ্ছি, যদি স্ক্রিনশট নেওয়ার থেকে নিয়ে না, আমি তোমাদের ফোকাসটা একবার চেক করে নিই। ফোকাসটা ঠিক আছে, একবার যদি স্ক্রিনশট করে নিয়ে নাও। তোমাদের এখানে একটি জিনিস আমি মিস করে গিয়েছি, যেটি হলো এটি কোন ধরনের উদ্ভিদে ঘটে, কোন ধরনের প্লান্টসে ঘটে, কোন ধরনের অ্যানিমালসে ঘটে। এটি সবসময় প্রোক্যারিওটিক অর্থাৎ আদিকোষী জীবে ঘটবে। প্রোক্যারিওটিক প্লান্টস এন্ড বিনস। এটি সবসময় প্রোক্যারিওটিক প্লান্টস এন্ড বিনসে হবে। আরেকবার একটু রিভিউ করে দিই। অ্যামাইটোসিস ইজ এ সিম্পল সেলুলার ডিভিশন process. In here, one cell divides into two cells. This cell division process completes without any complex intermediate level. This cell division completes without any complex intermediate level. This is the most important keyword for you guys. And lastly, it occurs in the prokaryotic plants and beings. এতটুকু যদি সিকিউ বি তে আসে প্রত্যেকটা পয়েন্ট লিখবে, 4টা পয়েন্ট 1 2 3 4 করে পয়েন্ট দিবে। আর যদি সিকিউ এ তে আসে, যদি সিকিউ এ তে as a definition আছে, what is amitosis? Amitosis is a simple cell division process that completes without any complex secondary level. That's all. এই দুটো লাইন তোমরা সিকিউ এ তে যদি as a definition আসে তাহলে ইউজ করবে, আর যদি সিকিউ বি তে আসে তাহলে 4টি পয়েন্ট 1 2 3 4 করে as a পয়েন্ট বুলেট হেডার আর পয়েন্ট আকারে তোমরা 4টি জিনিস লিখে দিবে। তাহলে তোমাদের 1 out of 1 2 out of 2 ইজিলি কনফার্ম হয়ে যাবে। এখন চলো আমরা মাইটোসিস শুরু করি। মাইটোসিস এটি সবচেয়ে কমন একটা সেলুলার ডিভিশন। তোমাদের বইতে এই সেল ডিভিশনটি সবচেয়ে বেশি আলোচনা করা আছে, একদম ডিটেলসে এই সেল ডিভিশনটি আলোচনা করা আছে, এবং সবচেয়ে বেশি প্রশ্ন, মেজরিটি প্রশ্ন এই সিঙ্গেল টপিক থেকেই আসে। এই সিঙ্গেল টপিকের স্টেজেস, ইম্পর্টেন্স এন্ড এই সিঙ্গেল টপিকের ইররেগুলারিটি থেকে কিছু প্রশ্ন আসে। মাইটোসিস কি? মাইটোসিসের ক্ষেত্রে কি হয় একটা ফার্স্টে একটু বেসিক আলোচনা করে দিই। মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, আমাদের এম দিয়ে প্রকাশ করে ক্রোমোজোম সেট, এন দিয়ে ক্রোমোজোম সেট প্রকাশ করে, এটি 23টি ক্রোমোজোম ডিফাইন করে। যদি আমাদের মানুষের ক্ষেত্রে 23টি ক্রোমোজোম ডিফাইন করে এন্ড 2n অর্থাৎ 46টি ক্রোমোজোম ডিফাইন করে, যেটি মানুষ 2n মানুষ 2n মানুষ 2n। এন্ড এখানে যেটি হয়, মানুষ ছাড়া অন্যান্য অনেক কিছুই 2n থাকে, যা তোমাদের এসএসসি লেভেলে আসলে একবারেই নয়। তো সেল মাইটোসিসে কি হয়ে থাকে, একটি 2n ক্রোমোজোম সেট থেকে দুটি সেল ডিভিশন তৈরি হয়, দুটি সেল তৈরি হয়। সেল ডিভিশনের ফলে একটি 2n কোষ থেকে দুটি কোষ তৈরি হয়, যাদের উভয়ই হবে 2n, যাদের উভয়ই হবে 2n, অর্থাৎ কি both of them are 2n that got divided from a single 2n cell. এখানে এই সেলটির ক্ষেত্রে কি হবে, this single cell যার থেকে ডিভাইডটা হয়ে, যাকে যে ডিভাইড হয়েছে, that is called mother cell, আর যে দুটি সেল তৈরি হয়েছে, যে দুটি সেল ডিভাইড হওয়ার পরে সৃষ্টি হয়েছে, তাদেরকে বলা হবে ডটার সেল। তাদেরকে বলা হবে ডটার সেল। এন্ড এই ডটার সেলের ক্রোমোজোম সংখ্যাগুলো হবে সেম।
ক্রোমোজোম হবে সেম অ্যাজ মাদার। সেম অ্যাজ মাদার বলতে সেম অ্যাজ মাদার সেল। এখন মাইটোসিস কি? মাইটোসিসের ক্ষেত্রেও কিছু স্পেশাল পয়েন্ট লিখতে হবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে একটি সেল থেকে দুটি সেল হচ্ছে, এই দুটি সেল যদি আবার মাইটোসিস হয় সেখানে আরো দুটি সেল হবে, সেখান থেকে আরো দুটি সেল, সেখান থেকে আরো দুটি সেল, এভাবে করে এটা থেকে আরো দুটো, এটা থেকে আরো দুটো, এটা থেকে আরো দুটো, এটা থেকে আরো দুটো, এরকম করে চলতে থাকবে। And যেভাবে চলতেছে দিস ইজ এন ম্যাথমেটিক্যাল প্রসেস অর অ্যান ইকুয়েশনাল প্রসেস। এই জন্য মাইটোসিস সেল ডিভিশনকে আরো বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশনকে আরো কি বলা হয়? ইকুয়েশনাল সেল ডিভিশন, ইকুয়েশনাল সেল ডিভিশন, ইকুয়েশনাল সেল ডিভিশন। মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস ইউক্যারিওটিক উদ্ভিদে ঘটে। ইউক্যারিওটিক প্ল্যান্টস এন্ড বিংস। ইউক্যারিওটিক এন্ড প্রোক্যারিওটিক বলতে কি বোঝানো হয়? ইউক্যারিওটিক অর্থ যাদের নিউক্লিয়াস সুগঠিত, আর প্রোক্যারিওটিক অর্থ যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। অর্থাৎ ইউক্যারিওটিক অর্থাৎ যাদের নিউক্লিয়াসে সবগুলো অর্গানস আছে, সবগুলো সাইটোপ্লাজমিক অর্গান থাকে, তাদেরকে ইউক্যারিওটিক বলা হয়। আর যাদের নিউক্লিয়াসে সবগুলো সাইটোপ্লাজমিক অর্গান থাকে না, জাস্ট মাইটোকন্ড্রিয়া ছাড়া আর কোনো সাইটোপ্লাজমিক অর্গান থাকে না, তাই এদেরকে প্রোক্যারিওটিক বলা হয়। ইউক্যারিওটিক এন্ড প্রোক্যারিওটিকের ডিফারেন্স বোঝা গেছে। আবার শুরু করা যাক। এখানে আরেকটি জিনিস বলে রাখা ভালো যে মাইটোসিস এবং মিয়োসিস উভয় ইউক্যারিওটিক plants and beings এ হয়। মাইটোসিস মেয়োসিস বোথ সেল ডিভিশন অকার্স ইন ইউক্যারিওটিক প্ল্যান্টস এন্ড বিংস। তো এখানে একটি ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের কি পড়তে হবে যে কোনটা কোথায় হয়, কোনটা কোন কোষে হয়, কোনটা কোন সেলে হয়। প্রত্যেকটা সেল ডিফারেন্ট। মাইটোসিস কিছু ডিফারেন্ট সেলে হয়, মিয়োসিস কিছু ডিফারেন্ট সেলে হয়, যদিও উভয় জিনিস কিছু সিমিলার সেলে হয়, বাট ওটা এসএসসি লেভেলের জন্য প্রয়োজন নেই। তো মাইটোসিস সেল ডিভিশন ইউক্যারিওটিক কোন কোন সেলে হয়? কোন কোন সেলে যে সেলগুলোতে হয় সেটা হচ্ছে সোমাটিক সেল। সোমাটিক সেল কি? সোমাটিক সেল হচ্ছে দেহ কোষ। আমাদের সম্পূর্ণ দেহ যে যে কোষ আছে সেগুলো হচ্ছে সোমাটিক সেল, এক্সেপ্ট আওয়ার প্রোজেনিটাল অর্গানস, এক্সেপ্ট আওয়ার প্রোজেনিটাল অর্গানস। ওসব ক্ষেত্রেই, ওসব জায়গায় কিছু ক্ষেত্রেই আমাদের মিয়োসিস সেল ডিভিশন হয়ে থাকে। সোমাটিক সেলস, সোমাটিক সেল এন্ড মেরিস্টেম সেলস, যেটা প্লান্টস এর ক্ষেত্রে হয়, মেরিস্টেম বা স্টেম যেটাকে বলা হয়। মাইটোসিসের বেসিক আলোচনা শেষে এখন আমরা মাইটোসিসের ডেপথে প্রবেশ করব। মাইটোসিসের বইতে স্টেপ 5টি হলেও মাইটোসিসে একটু বুঝার একটা জিনিস আছে। মাইটোসিসে ফার্স্ট অফ অল দুইটি প্রকারের কাজ হয়, দুটি ডিফারেন্ট কাজ হয়। তার মধ্যে একটি হলো ক্যারিওকাইনেসিস, আদার ওয়ান ইজ সাইটোকাইনেসিস। Now, what is cytokinesis and what is karyokinesis? Cytokinesis is the division of cytoplasm. Division of cytoplasm. And what is karyokinesis? Karyokinesis is the division of what? The division of nucleus. The division of nucleus. এই দুটো SCQA ডেফিনিশনের কাজে আসতে পারে। তোমরা এই জিনিসটা লিখবে, cytokinesis is the definition of cytokinesis is the division of cytoplasm, cytokinesis is the division of cytoplasm, and karyokinesis is the division of nucleus, the division of nucleus. এখন আমাদের বইতে যেটি দেওয়া আছে, তোমাদের টেক্সট বুকে যেটি দেওয়া আছে, they say that there are 5 stages of mitosis, but in reality there are actually the 5 stages are of karyokinesis. The 5 stages are of karyokinesis in reality in HSC level also, but তোমাদের SSC লেভেলে এটাকে মাইটোসিসের 5টি ধাপ বলা হয়েছে। মাইটোসিসের 5টি ধাপ এখন তোমাদের বইতে যেহেতু বলা হয়েছে, তোমাদের বোর্ড পরীক্ষায় তোমাদের বইকেই কাউন্ট করা হবে, এজন্য তোমাদের বইতে যেটি আসে সেটিই পড়তে হবে। যদি এমসিকিউতে আসে mitosis, how many stages that mitosis has, you have to answer 5. You have to answer 5 stages. Okay.
এখন মাইটোসিসের ওই 5টি ধাপ যাওয়ার আগে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করতে হবে, যেটি হচ্ছে সেল সাইকেল। যেটি হচ্ছে কি সেল সাইকেল। সেল সাইকেল এমন একটি জিনিস যেটি তোমার বইতে নেই, কিন্তু এটিকে আলোচনা করা মাস্ট, কারণ এই চ্যাপ্টার পড়ানোর সময়, সেল ডিভিশন পড়ানোর সময় যদি কোনো টিচার সেল সাইকেলটি না পড়ায়, তাহলে আসলে সে কিরকম টিচার আমি বলতে পারতেছি না। বাট সেল সাইকেল খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। এটি নিয়ে অনেক বিস্তর আলোচনা থাকলে, অনেক ভাস্ট ডেফিনিশন থাকলে, অনেক ভাস্ট একটি ইনফো থাকলে এই জিনিসগুলোর ব্যাপারে, বাট তোমাদের লেভেলে যেহেতু বইতে নেই, তাও খুব অল্প পরিমাণে কিছু জিনিস যেগুলো মোস্ট সিগনিফিকেন্ট, ওসব জিনিস তোমাদেরকে জানিয়ে রাখতে হবে মাস্ট বি। তোমরা অনেকে ইন্টারফেস টার্মটির সাথে পরিচিত থাকলেও তোমরা সেল সাইকেল টার্মটির সাথে পরিচিত নাও। এখন আমার কাজ হচ্ছে তোমাদেরকে এই দুটোর মধ্যে রিলেশনটা বুঝিয়ে দেওয়া। এখন চলো তোমাদেরকে এটা এক্সপ্লেন করি। সেল সাইকেল কি? সেল সাইকেল ইন্টারফেস প্লাস এম ফেজ। এম ফেজ বলতে কি বোঝানো হচ্ছে? এম ফেজ বলতে বোঝানো হচ্ছে মাইটোসিস ফেজ, মাইটোটিক ফেজ, অর্থাৎ এই টাইমটাতে, এই ফেজটিতে মাইটোসিস সেল ডিভিশনটি হয়ে থাকে। এন্ড ইন্টারফেস G1S G2, এই তিনটি নিয়ে গঠিত হচ্ছে ইন্টারফেস। সেল সাইকেল, the thing cell cycle is, it is the combination of mitotic phase and the interface. এখন ইন্টারফেস কি? চলো ইন্টারফেস নিয়ে কিছু আলোচনা করা যাক। ইন্টারফেস নিয়ে আলোচনা করার আগে একটি এক্সট্রা জিনিস বলে রাখা খুবই প্রয়োজন, টাইম লিমিট। দ্য সেল সাইকেলের মধ্যে, if the cell cycle is 100%, then only 5 to 10% of time is what mitotic phase take, অর্থাৎ মাইটোটিক ফেজ সেল সাইকেলের শুধুমাত্র 5 থেকে 10% টাইম নেয়, আর বাকি 90 to 95% টাইম is taken by interface, 90 to 95% of time. of time is taken by interface. এবং তোমাদের এইচএসসি লেভেল, তোমাদের যখন এইচএসসি লেভেল আসবে, তখন তোমাদের G1S G2 প্রত্যেকটির আলাদা আলাদা টাইম লিমিট মুখস্থ করতে হবে, যেটা বর্তমানে প্রয়োজন নেই। জাস্ট কিছু জিনিস বলে রাখি, এই এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়। এই এম ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়। G1 ফেজ এন্ড G2 ফেজ কিছু স্পেশাল জিনিস দিয়ে নিয়ন্ত্রিত হয়, যার নাম সাইক্লিনসিটি, যেটি খুবই ইনসিগনিফিকেন্ট তোমাদের এসএসসি লেভেলের জন্য, এই জন্য আর বেশি কিছু বললাম না। হোয়াট ইজ ইন্টারফেস? ইন্টারফেসের ব্যাপারে জানার জন্য শুধু একটি সিঙ্গেল জিনিস আছে, যেটি হচ্ছে ইন্টারফেস ইজ এ রেস্টিং এন্ড প্রিপারেশন প্রসেস। রেস্টিং এন্ড প্রিপারেশন কোনটি কোন সেন্সে ইউজ হচ্ছে? রেস্টিং ওই সেন্সে ইউজ হচ্ছে যখন একটি সিঙ্গেল সেল থেকে দুটি সেল তৈরি হয়েছে। একটি সিঙ্গেল সেল থেকে দুটি সিঙ্গেল সেল তৈরি হওয়ার পর এটি আবার ইন্টারফেসে প্রবেশ করে। মাইটোটিক ফেজের পর ইন্টারফেস আছে এবং ইন্টারফেসের পর আবার মাইটোটিক ফেজ আছে। যখন মাইটোটিক ফেজটি শেষ হয়, তখন তোমার ইন্টারফেস শুরু হয়। তখন ইন্টারফেসের ওই টাইমটুকুকে বলা হচ্ছে তোমার রেস্টিং ফেজ। ওটা রেস্টিং ফেজ এই সেলসে বলা হচ্ছে, রেস্টিং প্রসেস না, সরি, দিস শুড বি রেস্টিং ফেজ। এন্ড প্রিপারেশন ফেজ বলতে কি বোঝানো হচ্ছে? যে G1S G2 যে তিনটি ফেজ আছে ইন্টারফেসের মধ্যে, ওখানে কিছু কিছু কাজ হয়, যেমন এস ফেজে ডিএনএ রেপ্লিকেট হয়, যেটি মাইটোটিক সেল ডিভিশনের জন্য একটি ইম্পর্টেন্ট প্রসেস, এই জন্য একে রেস্টিং এন্ড প্রিপারেশন ফেজ বলা হয়। যদি কখনো আসো হোয়াট ইজ ইন্টারফেস, এই জিনিসটি লিখে দিতে হবে, একদম সিম্পল এন্ড বেসিক একটি আনসার, যেটি ফ্যাকচুয়ালি 100% কারেক্ট, এবং তোমাকে নাম্বার দিতে বাধ্য। আর এগুলো কিছু কিছু জিনিস, প্রত্যেকটি ডেফিনেশন তোমাদেরকে ক্লাসের লাস্টে আলাদা করে দিয়ে বলে দিব আমি, ওখান থেকে প্রত্যেকটা সিঙ্গেল এবি এন্ড সিকিউ এবি এন্ড ডেফিনেশন তোমরা দেখে নিতে পারবে। এখন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট 5 stages of mitosis.
5 স্টেজেস গুলো কি কি? 5 স্টেজেসের প্রত্যেকটির নাম, প্রত্যেকটির চিত্র এবং প্রত্যেকটির 5 থেকে 7টি করে পয়েন্ট, 4 থেকে 7টি করে পয়েন্ট তোমাদের জানা থাকা মাস্ট বি ইম্পর্টেন্ট, কারণ এই সিঙ্গেল টপিক থেকে সবচেয়ে বেশি সিকিউ আসে। দেন এখানে ফার্স্ট স্টেজটি হলো প্রোফেজ, দেন প্রোমেটাফেজ, মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, and টেলোফেজ। তোমাদের এটা সিকিউতে কিভাবে কি লিখতে হবে? তোমাদের কি থাকতে হবে? তোমাদের চিত্র এবং পয়েন্ট থাকতে হবে। তোমাদের সিকিউ অবভিয়াসলি চিত্র এবং পয়েন্ট থাকতেই হবে। চল তাহলে শুরু করা যাক। তো চলো আমরা এখন শুরু করি একটু একটু করে প্রত্যেকটা স্টেপ দেখে নেওয়ার। The first step is prophase. Sorry. The first stage is prophase. তোমাদের চিত্র আঁকার ক্ষেত্রে একটি মাথায় রাখতে হবে, তোমাদের সবসময় দুটো চিত্র আঁকতে হবে। একটি হচ্ছে প্লান্ট, একটি হচ্ছে লিভিং। একটি হচ্ছে প্লান্ট, একটি হবে অ্যানিমাল সেল অথবা জীবকোষ যেটাকে বলা হয়। তোমাদেরকে দুটো চিত্র আঁকার ক্ষেত্রে আমি এঁকে দিচ্ছি, আমার মতো করেই আঁকবা। আর তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে যা আমি বলে দিচ্ছি। যেহেতু প্লান্ট সেলে সেল মেমব্রেন থাকে, তাই তো আমাদেরকে একটি সেল মেমব্রেন মাস্ট দিয়ে দিতে হবে। একটি সেল মেমব্রেন মাস্ট দিতে হবে। যেহেতু প্লান্ট সেলে সেল মেমব্রেন থাকে, প্লান্ট সেলে সেল মেমব্রেন দিতে হবে। এবং যেহেতু অ্যানিমাল সেলে সেল মেমব্রেন থাকে না, তাই কিছু দিতে হবে না। দিস ইজ দ্য সেল মেমব্রেন। এন্ড প্রোফেজের ক্ষেত্রে দিস উড বি দ্য নিউক্লিওলাস, this would be the protoplasms, and this is the cytoplasm. মোটামুটি এতটুকু বেসিক চিত্র আঁকতে পারলেই প্রোফেজের জন্য মোর দেন ইনাফ। এখন প্রোফেজের মেইন পয়েন্টগুলো লিখতে চলো তোমরা সিকিউতে প্রোফেজের যে ফেজগুলো পয়েন্ট আকারে লিখবে ওগুলো শুরু করা যাক। প্রথম লাইনটি লিখবে, দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ মাইটোসিস। First stage of mitosis. This is the first stage of mitosis, and in this stage water reduction begins, or the chromosome starts to lose water. এই দুটো পয়েন্ট সিমিলার জিনিস, এই দুটো পয়েন্ট সেম জিনিস। দুটো পয়েন্ট সেম, কখনো এই দুটো পয়েন্ট একসাথে লিখতে যাবে না, তাহলে নাম্বার মাইনাস যাবে। And because the chromosome begins to lose water, the chromosomes became the chromosomes become thicker and shorter. The chromosomes become thicker and shorter. The chromosomes become thicker and shorter. The chromosome become thicker and shorter. And the nucleus or the chromosomes, you can say the chromosomes, becomes visible
becomes visible under microscope. আচ্ছা, একটি কথা বলে রাখা ভালো, তোমাদের যদি আমার লেখার স্পিডটা একটু কম মনে হয় তাহলে তোমরা আমার লেখার টাইমে একটু স্পিড বাড়িয়ে দিতে পারো, আর যদি আমার কথাও একটু স্লো মনে হয় তাহলে তোমরা পুরো ক্লাসটি 1.5 করতে পারো। আর আমার হাতে লেখা একটু খারাপ লাগতে পারে, আমার বোর্ড একটু ফার্স্ট টাইম, হোয়াইট বোর্ড একটু ফার্স্ট টাইম, সো আমার হাতের লেখাটা একটু খারাপ হলে আশা করি মানিয়ে নিতে পারবে। এন্ড এখানে জাস্ট লাস্ট একটি পয়েন্ট রাখতে হবে যে the chromosome splits in half without the centromere. এই লাস্ট পার্টটি খুবই ইম্পর্টেন্ট। উইথাউট সেন্ট্রোমিয়ার। এখন সেন্ট্রোমিয়ার কি ক্রোমোজোম কি, আমি সবগুলো জাস্ট একটু বেসিক তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি ড্র করে। এটা হচ্ছে বেসিক স্টেজ, একটি ক্রোমোজোমের বেসিক স্টেজ। এদিকে যে ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, the green bit is centromere, the green circular bit is centromere, green circular জিনিসটা হচ্ছে centromere, and ক্রোমোজোম গুলো নরমালি লং এন্ড থিন থাকে। the chromosomes are long and thin, but in this stage, because water reduction happens, the chromosomes become thicker and shorter, and in the last one that we wrote, that splits in half without centromere, that looks something like this, ওটা এরকম দেখা যায়। যার এখানে প্রত্যেকটা সিঙ্গেল পার্টকে বলা হয় ক্রোমাটিড, আশা করি যে এতটুকু বেসিক ক্লিয়ার হয়ে গেল। and this is the proof step। এই দুটো চিত্র এঁকে এই কয়েকটি পয়েন্ট, এই 5টি পয়েন্ট লিখে দিলে তোমাদের 3 out of 3 or 4 out of 4 100% কনফার্ম। আমি সরে গেলাম, স্ক্রিনশট নেওয়া থাকলে একটু নিয়ে নাও, আমি মুছে নেক্সট স্টেপ শুরু করব। এখন আমরা যে স্টেজটি করব সেটি হচ্ছে প্রোমেটাফেজ, দ্য সেকেন্ড স্টেপ, প্রোমেটাফেজ। এখানে একটি জিনিস বলে রাখা ভালো যে আমরা পয়েন্টগুলো দিব ওখানের মধ্যে শুধু ফার্স্ট এন্ড লাস্ট স্টেজে তুমি বলতে পারবে যে ফার্স্ট স্টেজ অফ মাইটোসিস এন্ড দ্য লাস্ট স্টেজ অফ মাইটোসিস। আবার তুমি সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ অথবা ফোর্থ স্টেজ এই তিনটি জিনিস কখনো লিখবে না, প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজে, যে দিস ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ মাইটোসিস, দিস ইজ দ্য থার্ড স্টেজ অফ মাইটোসিস, দ্য ফোর্থ স্টেজ অফ মাইটোসিস, এটি নর্মালি লিখবে না। বাট এটি বলে রাখি, তোমার যে কোনো সিকিউতে অ্যাটলিস্ট 4টি পয়েন্ট লিখতে হবে, 4 থেকে 6-7টি পয়েন্ট লিখতে পারো, 4টি থেকে 6টি পয়েন্ট ইনাফ, 5 থেকে 6টি বেটার হয় লিখলে। যদি কখনো মনে হয় যে তুমি 4টির বেশি পয়েন্ট পারতেছো না অথবা তোমার 4টা পয়েন্ট মিলাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তখন তুমি এই কাজটি করবে যে প্রোমেটাফেজ ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ মাইটোসিস, একটি পয়েন্ট অ্যাড করতে পারো। বাট এটি না করা বেটার, কারণ এটি ইমপ্রেশনটি খারাপ করে, তোমার খাতার ইমপ্রেশনটা ওভারঅল খারাপ করে দিবে। বাট তুমি যদি একদম কোনো উপায় না থাকে, তোমার 4টা মিলতেছে না অথবা 5টা মিলতেছে না, তখন তুমি এই ট্রিকটি ইউজ করতে পারবে যে সেকেন্ড স্টেজ অফ মাইটোসিস, থার্ড স্টেজ অফ মাইটোসিস, ফোর্থ স্টেজ অফ মাইটোসিস। বাট ফার্স্ট আর লাস্টের ক্ষেত্রে একটু অলওয়েজ অ্যাড করবে, তাহলে একটু বেশি একটি লাইন বাড়বে, বাট দেখতে খারাপ দেখাবে না, কারণ ফার্স্ট আর লাস্ট স্পেশালিটি মেইনটেইন করে। তো তোমাদের এখানে যে চিত্র আঁকতে হবে, দুটো চিত্র আঁকতে হবে, অ্যানিমাল সেল এন্ড প্লান্ট সেল। তোমাদের দুটো চিত্র আঁকতে হবে, অ্যানিমাল সেল এন্ড প্লান্ট সেল। সিমিলার ভাবে চিত্রগুলো আঁকবে, অ্যানিমাল সেল এন্ড প্লান্ট সেল। সেল নিউক্লিয়ার সেল মেমব্রেনটি দিয়ে নিই প্লান্ট সেলে। এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস ঘটে যে this is called the spindle apparatus, যে এগুলো তো সেন্ট্রিওল, এগুলো তোমরা চ্যাপ্টার 2 তে পড়বে, তোমাদের নেক্সট ভিডিও চ্যাপ্টার 2 এর উপরে আশা করি হবে। তোমাদের চ্যাপ্টার 2 তে আমি এই জিনিসগুলো ব্যাখ্যা করে দেবো। দিস ইজ সেন্ট্রিওল, আর সেন্ট্রিওল থেকে ডিসপ্লেস হওয়া স্টার্টের কারণেই অ্যানিমাল সেলে স্পিন্ডল অ্যাপারেটাস সৃষ্টি হয়।
these lines are what? These lines are spindle apparatus. These lines are spindle apparatus. এতটুকু দিলেই হবে। Now let's get with the points. এখানে this is the most important point. এরপর আসবে nuclear membrane and nucleolus begins to disappear. Nuclear membrane and nucleolus begins to disappear. What does that mean? এই যে এখানে যে দেখা যাচ্ছে this part is যে ডট ডট করে একটি সার্কুলার মোশন দেওয়া আছে, this circular thing is nucleolus and this is the nuclear membrane. This is the membrane that is disappearing. And নিউক্লিওলাসটা কি তোমাদের কাছে একদম বেসিক আইডিয়া যে একটা নিউক্লিয়াসের মধ্যে দিস ইজ এ নিউক্লিয়াস নট এ সেল, দিস ইজ এ নিউক্লিয়াস নট এ সেল। নিউক্লিয়াসের মধ্যে এরকম একটি ছোট অংশ থাকে যার নাম নিউক্লিওলাস, ছোট অংশ থাকে and there are chromatins, and this round thing is nucleolus. Hopefully তোমাদের বোঝা গেছে। স্টার্ট স্টোরিতে পেয়ে আরেকটি জিনিস লিখে আরো সুন্দর হয়, ডিসইন্টিগ্রেট। ডিসইন্টিগ্রেট হিসেবে লিখলে এটা আরো সুন্দর হয়, এটা দেখতে সৌন্দর্য বাড়ায়। হ্যাঁ, যে কথাটি বলেছিলাম এস্টার রেজ, ester rays are dispersed and আচ্ছা তোমাদের এখানে একটি কিছু জিনিস দেওয়া হয়নি, যেটা হচ্ছে ক্রোমোজোম গুলো তোমাদের দেওয়া হয়নি। তোমরা চিত্রগুলো আরেকটু বড় করে আঁকবে and প্রত্যেকটির সাথে একটু এরকম করে কিছু ক্রোমোজোম দিয়ে নিবে। আমি জাস্ট টাইম স্বল্পতার কারণে এখানে যেহেতু তোমাদের গল্পটায় অনেক কিছু পড়ানো লাগবে এই জন্য আমি খুব সুন্দর করে এগুলো দিচ্ছি না, তোমরা একটু সুন্দর করে চিত্রটা বই থেকে দেখে এঁকে ফেলবে। বইতে খুব সুন্দরভাবে ক্লিয়ারলি চিত্রগুলো দেওয়া আছে, তোমরা বইটা দেখবে, আমার বেসিক চিত্রের সাথে একটু কম্পেয়ার করবে আর তোমরা একটু সুন্দর চিত্র এঁকে ফেলবে। হ্যাঁ, আমরা তোমাদেরকে ভিডিওর নিচে আমাদের গ্রুপের লিংক দিয়ে দিব, তোমরা যদি পসিবল হয় আমরা খুব খুশি হব যদি তোমরা এই ক্লাসের নোটটি আমাদের গ্রুপে আপলোড করো, আমাদের জন্য এটা অনেক বেশি কিছু মিন করবে। সো I hope you upload your notes in our Facebook group. Ester rays are dispersed and এখানে একটি জিনিস হয় যে the chromosome starts to assemble in the equatorial plate. এটা কি আমরা নেক্সট স্টেজে একদম ক্লিয়ারলি তোমাদেরকে এক্সপ্লেন করবো, তো এই জন্য এই স্টেজে তেমন একটি কিছু বললাম না। and the last part is chromosomes linked with spindle fibers are called traction fibers. এখন স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল অ্যাপারেটাস বলছি, স্পিন্ডল ফাইবার কি? যে পুরোটা যদি একটি স্পিন্ডল অ্যাপারেটাস হয়, the whole thing is spindle apparatus. স্পিন্ডল অ্যাপারেটাস, স্পিন্ডল অ্যাপারেটাসে পুরো জিনিসটা হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস। প্রত্যেকটা সিঙ্গেল যে থ্রেড বা ফাইবারটি আছে প্রত্যেকটা সিঙ্গেল থ্রেডকে বলা হচ্ছে স্পিন্ডল ফাইবার।
স্পিন্ডল ফাইবার, প্রত্যেকটি সিঙ্গেল থ্রেডকে স্পিন্ডল ফাইবার বলা হচ্ছে। So this is the prometaphase stage, that both pictures the points. This is all you need for the CQ. এখন আমরা এরপর শেষ মেটাফেজ নিয়ে আলোচনা করব। বরাবরের মতোই আমরা চিত্র দিয়ে শুরু করব। আমার আমার মার্কার একটু মোটা হওয়ায় আমি সুন্দরভাবে এরকম করে দিতে পারছি না। তোমরা একটু বই থেকে দেখে, যেটা বলছে আগের পার্টেও, তোমরা একটু বই থেকে দেখে একটু সুন্দরভাবে চিত্রটি এঁকে নেবে। আমার চিত্রটির সাথে আমার বেসিক চিত্রের সাথে কম্পেয়ার করবে। আমার চিত্রে যে জিনিসগুলো আমি একটি ফাইবারের মধ্যে এভাবে দেখানোর কথা, তা আমি জায়গা স্বল্পতার কারণে আর আমার মার্কারের থিকনেসের কারণে আমি তা দেখাতে পারছি না। তো তোমরা আশা করি এই জিনিসটি বই থেকে মিলে একটু সুন্দরভাবে এঁকে নিবে। Now let's get into the points of this metaphase. Okay, in this phase, nuclear membrane and nucleolus nuclear membrane and nucleolus disappears completely. Nuclear membrane and nucleolus disappears completely. Nuclear membrane and nucleolus disappears completely. Chromosomes take assembles in the equatorial plate or the equatorial side. Okay, you can say equator. Chromosomes are positioned in the equator. And এখানে একটি সুন্দর definition আছে যে the chromosomes being positioned in the equator are called what? This process has a name. This process has a name. The name of the process is metakinesis. And what is the equator? What is the equator? And the middle part is the equator. The middle part where all the chromosomes are positioned is the equator. These are the equator, and the both top parts, they are the poles. The middle part is the equator, and the both top parts are the poles. This is the pole, this is the pole, this is the pole, this is the pole. These are poles, and these mid parts are equator. The mid parts are equator, and the chromosomes taking place in the equator is called metakinesis. The process is called metakinesis. You must include metakinesis in your CQ. You can do it in this single point, or you can add another point as for metakinesis. And then the next point is the chromosomes are thickest and shortest. The chromosomes are thickest and shortest. The chromosomes are thickest and shortest.
The chromosomes are thickest and shortest. And another thing is the centromeres remains in the equator and which is the chromatids are positioned toward the poles. অর্থাৎ এটা কি, এটা এই যে চিত্রগুলোর মতো, the centromere remain in the equator. This is the equator, this is the centromeres, and the chromatids are positioned toward the pole. Just like this is a chromatid, this is a chromatid, this is the chromatid, this is the chromatid. All of them are chromatid, but the whole thing is a chromosome. So don't confuse chromosomes with chromatids, okay? The centromere remain in the equator and the chromatids are positioned towards the poles. The centromere is not looking good. Okay, and this is the metaphase of mitosis cell division. Take a screenshot. I'm just moving away. আমরা এখন শুরু করবো আমাদের নেক্সট স্টেজ অ্যানাফেজ। অ্যানাফেজের ফার্স্ট অফ অল আমরা শুরু করবো অ্যানাফেজের চিত্র দিয়ে। অ্যানাফেজের ক্ষেত্রে কি হয়, there is a polar movement, there is a polar movement, and I'm sorry, I did it wrong. Okay, there is a polar movement. Okay, আমি এখানে শুধু একটি করে স্পিন্ডল ফাইবারের উপর ক্রোমোসোমস দেখিয়েছি, তোমরা প্রত্যেকটি সিঙ্গেল স্পিন্ডল ফাইবারের উপর একটি করে ক্রোমোসোম দেখাবে। আমি জায়গা স্বল্পতা এবং সময় স্বল্পতার কারণে প্রত্যেকটি ক্রোমোসোম দেখালাম না, তোমরা একটু শেপটা পারফেক্টলি দিয়ে দিবে। এখন আমরা শুরু করবো আমাদের অ্যানাফেজের পয়েন্টগুলো দিয়ে। দিস ইজ এ ডাইনামিক ফেজ, দিস ইজ এ ডাইনামিক ফেজ, দিস ইজ এ ডাইনামিক ফেজ, দিস ইজ এ ডাইনামিক ফেজ। ইন দিস ফেজ দ্য সেন্ট্রোমিয়ার স্প্লিটস ইন হাফ। এই যে সেন্ট্রোমিয়ারটা আছে, সেন্ট্রোমিয়ার দুটো ভাগে ভাগ হয়ে যায়। The centromere, the centromere splits in half, splits in splits in half, and there is a polar movement, and there is a polar movement, there is a polar movement, sorry, what is the polar movement? যদি আমাদেরকে ব্যাখ্যা করতে চাই পোলার মুভমেন্ট কি, ধরো এটি একটি স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল ফাইবার, এই and this is the centromere, right? This is the centromere, and the centromere splits in half, so there are two different chromosomes now, a chromosome. There are two different chromosomes now after the centromere splits. These are the two poles and these are the chromosomes right now. এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে, centromere always পোল বরাবর থাকবে, the centromeres will always face the poles, and the chromatids will follow the trail. The centromeres here, centromere toward the pole,
and the chromatids follows the trail, and the chromatids follows the trail. And এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে অ্যানাফেজের মোস্ট আইকনিক পার্ট, the because of the position of center, the position of sorry, it will be because of the centromere's position, the chromosomes looks like V, L, J and I. J and I. The centromeres looks like the VLJI. আমাদেরকে জানতে হবে VLJI কোনটাকে কি বলে, কোনটার নাম কি, কারণ এটা সিকিউতে যেমন আমাদের এই পয়েন্টে লিখতে হবে, এটি সিকিউ বি তেও আসতে পারে যে VLJI কোনটাকে কি বলে। এন্ড অফকোর্স এখান থেকে এমসিকিউ আসবে, যেহেতু এখানে চারটা পার্ট আছে, যেসব জায়গায় চারটা জিনিস থাকে স্যার ওই জিনিসটাকে খুবই খুবই পছন্দ করে এমসিকিউতে দেওয়ার জন্য এখান থেকে একটি জিনিস ভুল করে দিবে, অথবা এখান থেকে যে কোনো একটি দিয়ে বাকি তিনটি ভুল জিনিস দিবে, তোমাদেরকে সেটি এমসিকিউ থেকে ডিফাইন করতে হবে। সো আমাদেরকে এখানে দেখতে হবে ভি কে কি বলে, এল কে কি বলে, জে কে কি বলে, আই কে কি বলে। তো ভি ইজ কল্ড মেটাসেন্ট্রিক, ভি ইজ কল্ড মেটাসেন্ট্রিক, এল ইজ কল্ড সাবমেটাসেন্ট্রিক, J is called acrocentric, and I is called telocentric. Then the I is called telocentric. This is the anaphase, and take a screenshot. Now it's telophase. Now it's telophase. টেলোফেজের চিত্রগুলো সিমিলার ভাবে আঁকতে হবে, অ্যানিমাল সেল and a plant cell and a plant cell. তোমাদের বইতে এই জিনিসগুলোকে একটু কমপ্লিকেট করে দিছে, তোমরা চাইলে কমপ্লিকেট না করে এভাবে আঁকতে পারবে। Now let's start with the points. The first point would be this is the last stage of mitosis. This is the last stage of mitosis. This is the last stage of mitosis, and in this stage water addition starts. ওয়াটার এডিশন কেন স্টার্ট হয়? যখন একটি সিঙ্গেল সেল ছিল তখন একটি ক্রোমোজোম থিন এন্ড লং ছিল, ওখান থেকে পানি বের হয়ে যাওয়ার কারণে ওয়াটার রিডিউস হওয়ার কারণে ওটি থিক এন্ড শর্ট হয়ে গেছে। যেহেতু থিন এন্ড লং থেকে থিক এন্ড শর্ট হয়ে গেছে, পানি বের হওয়ার কারণে এই জন্য লাস্ট স্টেজে এসে পানি পুনরায় প্রবেশ করে এবং ক্রোমোজোম গুলো আগের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ থিন এন্ড লং হয়ে যায়। কারণ এখন দুটো নিউক্লিয়াসের বিভাজন কমপ্লিট হয়েছে, এবং দুটি নতুন নিউক্লিয়াস তৈরি হয়েছে। এখানে হবে the chromosomes become long and thin again, and যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস যে পেয়ার হয়েছিল ওগুলো আবার অ্যাপিয়ার করে। সো আমি এন মেমব্রেন লিখে দিচ্ছি শর্ট করে, তোমরা নিউক্লিয়ার মেমব্রেন ফুল ফর্মে লিখবে।
nuclear membrane and nucleolus reappears and spindle apparatus collapses. Spindle apparatus collapses. And the last part is two nucleus are two nucleus are formed. এখানে তোমাদের টেলোফেজের লাস্ট পার্টে একটা জিনিস বলা হয়েছে যে সেল প্লেট গঠন হয়। সেল প্লেট গঠন হয়। সেল প্লেটটা কি? দিস ইজ দ্য সেল প্লেট, this is the cell plate, this is the cell plate, but this is not the part of telophase. This is not the part of telophase. This is not the part of telophase because this is the part of cytokinesis. As I said before, all five stages are including telophase, prophase, prometaphase, metaphase, anaphase. Telophase, they all belongs to the karyokinesis part. Karyokinesis, and the last class cell plate, even though it is showed in the telophase part, it is the part of cytokinesis. It is the part of cytokinesis. সেল প্লেট নিয়ে কিছু কথা লেখাচ্ছে বলে দিলে বেটার, কারণ এটা অতটা সিগনিফিকেন্ট না। তোমাদের বইতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা উল্লেখ করা আছে, বাট এখানে আরো একটা অর্গানিজম কাজ করে যার নাম হলো গলগি বডি। সো সেল প্লেট কিভাবে গঠিত হয়? সেল প্লেট হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড গলগি বডি থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং বিভিন্ন অন্যান্য পদার্থ দিয়ে গঠিত হয়। This is all you have to know about the mitosis. যদি একটা স্ক্রিনশট নেওয়ার থাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি আমার পরের পাঠ শুরু করব। আমাদের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট টপিক শেষ হলো দ্য 5 স্টেজেস অফ মাইটোসিস। বাকিগুলো খুবই শর্ট টাইমের মধ্যে শেষ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। The next stage is importance of mitosis. The importance of mitosis, তোমাদেরকে এখানে কিছু কথা বলে রাখি। তোমাদের যে এখানে ইম্পর্টেন্স অফ মাইটোসিস আছে, অনেকেই তোমরা প্যারা আকারে লিখতে পছন্দ করো। প্যারা আকারে লিখতে পারো, কোনো প্রবলেম নেই, বাট প্যারা আকারে লিখলে কিছু কিওয়ার্ড, কিছু ইম্পর্টেন্ট জিনিস সারা মিস করে যায়। যেহেতু একটা প্যারা আকারে লেখা অনেক সময় মিস করে যায়, তোমাদের জন্য প্রেফারেন্স থাকবে, আমার পার্সোনাল প্রেফারেন্স, আর তোমাদেরকে যেটা আমি সাজেস্ট করবো সেটা হলো তোমরা পয়েন্ট আকারে লিখবে। যে কোনো কিছু বায়োলজিতে অলওয়েজ পয়েন্ট আকারে লিখবে। বায়োলজিতে সিকিউ আনসার করার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেগুলোতে পয়েন্ট লেখা পসিবল ওগুলোতে মাস্ট বি পয়েন্ট লিখতে হবে, এন্ড 99% অফ দ্য কেসেস পয়েন্ট লেখা পসিবল হয়। আমি প্রত্যেকটা সিকিউ যেভাবে করাবো পয়েন্ট আকারে, ওভাবে পয়েন্ট আকারে লিখবে। আমি যে 5টি স্টেজ বলেছি ওগুলোও চাইলে তুমি প্যারা আকারে লিখতে পারো, বাট প্যারা আকারে লেখাচ্ছে তুমি এস পয়েন্ট আকারে লিখলে তোমার খাতায় স্পেস বাড়বে, খাতা দেখতে সুন্দর হবে, স্যারের ইমপ্রেশন বেটার ক্রিয়েট হবে। সো ফার্স্ট পয়েন্ট ইজ সবসময় পয়েন্ট আকারে লিখবে। সেকেন্ড পয়েন্ট ইজ চিত্র। বায়োলজিতে মাস্ট চিত্র আঁকতে হবে। বায়োলজি যদি তোমরা চিত্র না আঁকো তোমাদের একটি খারাপ ইমপ্রেশন পড়বে। খারাপ ইমপ্রেশন পড়ার চেয়ে বড় ব্যাপার হলো তোমরা যদি একটি সিঙ্গেল চিত্র এঁকে দাও, যেখানে 90% অফ স্টুডেন্টস আঁকবে না, তোমরা আমাদের স্টুডেন্ট, তোমাদের এই কথাটা শুনে যদি একটি চিত্র আঁকো, একটি বেসিক চিত্র যদি আঁকো, তোমার চিত্র খুবই সুন্দর হতে হবে না, খুব আর্টিস্টিক লেভেলে যেতে হবে না। একটি বেসিক চিত্র যেখানে তুমি সবকিছু বুঝাতে পারছো, ওটা যদি আঁকতে পারো, তোমার এমন একটি ইমপ্রেশন ক্রিয়েট হবে স্যারের ক্ষেত্রে যে তুমি ওই সিকিউতে 4/4 পেলেও যদি নেক্সট সিকিউতে 2/4 পাওয়ার মতো লিখে থাকতে, তোমাকে 3 দিয়ে দেওয়া হবে, কারণ তুমি একটি ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারছো স্যারের সামনে। তো চলো আমরা নেক্সট ইম্পর্টেন্স অফ মাইটোসিস শুরু করা যাক। So what is zygote? Zygote is a fertilized egg. আরেকটু যদি বড় করে লিখতে চাই, zygote is an egg that is fertilized by sperm. Okay, zygote is egg that is fertilized by sperm. So যদিও তুমি zygote is a fertilized egg এটা লিখলেই হবে। এখন তোমরা সবাই জানো আমাদের মানবদেহ বা যেকোনো জীবন শুরু হয় জাইগোট দিয়ে। জাইগোট থেকে পরবর্তীতে সেল ডিভিশনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টি হয়, পূর্ণাঙ্গ প্লান্ট সৃষ্টি হয়। আমরা প্রত্যেক মানুষ, আমাদের জাইগোট একটি সিঙ্গেল সেল দিয়ে শুরু হয়েছে। আমরা একটি সিঙ্গেল সেল জাইগোট থেকে আমাদের জীবনচক্র শুরু হয়ে সেল ডিভিশনের মাধ্যমে সেল ডিভিশন হতে হতে আমাদের একটি মানুষের অ্যাপ্রক্সিমেটলি 30 ট্রিলিয়ন সেলস থাকে।
মানুষের দেহে 30 ট্রিলিয়ন সেল থাকে, এন্ড দিস ইজ অল বিকজ অফ মাইটোসিস সেল ডিভিশন। কারণ তোমাদের সোমাটিক সেলে মাইটোসিস হয় এবং মাইটোসিসের কারণে একটি সিঙ্গেল সেল থেকে 30 মিলিয়ন সেল হয়। তো এটাকে আমি এখানে আপাতত, যেহেতু জায়গার একটু শর্টেজ আছে, তো আমি এটাই লিখে দিই জাইগোট টু 30 ট্রিলিয়ন সেল। তোমরা হালকা একটা এক লাইন ইলাবোরেট করে লিখে দিবা। সেকেন্ড পার্ট ইজ, যেহেতু মাইটোসিস সোমাটিক সেলে হয়, অর্থাৎ আমাদের দেহে যে কোনো কিছু যখন কেটে যাবে, ওটা যেহেতু আমাদের দেহকোষটি রিপেয়ার হবে মাইটোসিসের মাধ্যমে। দেহকোষ রিপেয়ার হবে মাইটোসিসের মাধ্যমে, কারণ ওটা সোমাটিক সেল সৃষ্টি হওয়া, রিপেয়ার হওয়া সবই মাইটোসিস হেল্প করবে। সো হেল্পস টু হিল ইনজুরিজ, ওকে। হ্যাঁ, আমরা যখন ছোট থাকি আমাদের সেল সংখ্যা কম থাকে এবং আমরা বড় হতে হতে সেল সংখ্যা বাড়তে থাকে। সো হেল্পস টু ফর্ম নিউ সেল, helps to form new cells, then helps to grow our organs, helps to grow our many organs, helps to grow our body as a whole. Helps the growth of, maintains chromosomal balance. And the last part is qualitative features are unchanged. কোয়ালিটেটিভ ফিচার্স আর আনচেঞ্জড। কোয়ালিটেটিভ ফিচার গুলো বলতে কি বোঝানো হচ্ছে? গুণগত বৈশিষ্ট্য। গুণগত বৈশিষ্ট্য আমাদের স্কিন কালার, আমাদের আই কালার, আমাদের হেয়ার, আমাদের নেলস, যেগুলো আছে, যেগুলো আমরা আমাদের মা বাবা থেকে পেয়ে থাকি, ওগুলো আমরা গুণগত বৈশিষ্ট্য বলে থাকি। মোস্টলি স্কিন কালার, হেয়ার কালার, এগুলোকে মিন করা হয়। তো যেহেতু ক্রোমোজোম সংখ্যা 2n থেকে 2n হচ্ছে, সো আমাদের পিতামাতার থেকে আমাদেরটা খুব বেশি চেঞ্জ হয় না, ওই কোয়ালিটেটিভ ফিচারগুলো আনচেঞ্জ থাকে আমাদের প্যারেন্টাল জেনারেশন থেকে। তো এটা এতটুকু ছিল ইম্পর্টেন্স অফ মাইটোসিস। এই 6টা পয়েন্ট লিখলে, মোরলেস এই 6টা পয়েন্ট লিখলে ইনাফ। সিকিউতে এর বাইরে কিছু লেখা লাগবে, একটা স্ক্রিনশট নিয়ে আমি একটু সরে যাচ্ছি। মাইটোসিসের লাস্ট একটি টপিক আছে যেটার নাম হচ্ছে টিউমার অ্যান্ড ক্যান্সার। এখান থেকে অল্প কিছু পার্ট আছে, তা একটু হালকা বেসিক যতটুকু প্রয়োজন ততটুকু বলে দিচ্ছি। টিউমার অ্যান্ড ক্যান্সার। টিউমার অ্যান্ড ক্যান্সার মূলত কি? এটা হচ্ছে একটি ইররেগুলার সেল ডিভিশন অর আনকন্ট্রোলড সেল ডিভিশন। টিউমার অ্যান্ড ক্যান্সার কারণটা কি? ইররেগুলার অর আনকন্ট্রোলড। Irregular or uncontrolled cell division helps in the formation of tumor and cancer cells. আর একটা কথা বলে রাখা ভালো, টিউমার থেকে কিন্তু ক্যান্সার হয়, টিউমার ক্যান্সারের আগের স্টেজ। আর তোমাদের বইতে আমার তেমন কিছু না থাকলেও যদি সিকিউতে এটা আসতে পারে যে যদি এরকম টাইপ প্রশ্ন আসে, তখন তোমরা একটা জিনিস লিখতে পারবা, যেখানে বইতে কিছু আছে, এ ফিউ জার্মস, এ ফিউ কেমিক্যালস, রেডিও অ্যাক্টিভিটি, এই তিনটা লিখতে পারবা। এগুলো হচ্ছে ওভারঅল কিছু কারণ যা
ক্যান্সার এবং টিউমারের হেল্প করে, ক্যান্সার এবং টিউমার হতে সাহায্য করে। বাট আমাদের এই চ্যাপ্টারের যে পড়ালেখা সেল ডিভিশনের কারণে হয়, ওটার জন্য একটা স্পেশাল ইয়ে দেওয়া আছে, সেটা আমি এদিক করে লিখে দিচ্ছি। এখানে কি লেখা হলো, প্যাপিলোমা ভাইরাসের দুটো জিন আছে, E6 এবং E7। প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 জিন। প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 জিন। প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E6 জিন কি করে, কিছু কেমিক্যাল সাবস্টেন্স ক্ষরণ করে, কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে। প্যাপিলোমা ভাইরাসে কিছু রাসায়নিক পদার্থ বের করে। ওই রাসায়নিক পদার্থগুলো কি করে, ওই রাসায়নিক পদার্থগুলো কোষ বিভাজনে হেল্প করে এমন কিছু প্রোটিন ফ্যাক্টর যারা কোষ বিভাজন নিয়ন্ত্রণে সাহায্য করে, তাদেরকে বাধা দেয়, তাদেরকে নষ্ট করে ফেলে, ফলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়। তার কারণে ক্যান্সার এবং টিউমার সৃষ্টি হয়, টিউমার সৃষ্টি হয় এবং ক্যান্সার কোষ সৃষ্টি হয়, নট ক্যান্সার সৃষ্টি হয়, ক্যান্সার কোষ সৃষ্টি হয়, যার কারণে ক্যান্সার যেটাকে বলে থাকি আর কি। এখন সিকিউ এ বি তে কিছু জিনিস হবে, যেটা আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। ওখানে কিছু থাকবে বিভিন্ন জায়গায় কেন হয়। এই এই চ্যাপ্টার থেকে যখন এরকম জিনিস আসবে, বা তোমাদের বোর্ডসে যখন এরকম জিনিস আসবে যে এই জায়গায় কেন টিউমার এবং ক্যান্সার, তোমরা অলওয়েজ এই ইররেগুলার সেল ডিভিশন, আনকন্ট্রোল সেল ডিভিশনের ব্যাখ্যাটাই দিবে। কারণ এখানে তোমাদের বোর্ডে আসা প্রশ্ন যে ইউটেরাসে কেন টিউমার হয়, ইউটেরাসে কেন ক্যান্সার সৃষ্টি হয়, ওখানে আনসারটা দিতে হবে কিভাবে, ইররেগুলার সেল ডিভিশন দিয়ে আনসারটা দিতে হবে। বাট ওখানে ক্যান্সার হওয়ার জন্য অনেক ধরনের অপশন আছে, অনেক কিছুর কারণে ক্যান্সার হতে পারে। বাট আমাদেরকে ব্যাখ্যা করতে হবে কেন কি দিয়ে, এই যে টিউমারের ক্যান্সার, সরি, মাইটোসিস দিয়ে, ইরেগুলার মাইটোসিস দিয়ে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এতটুকু বোঝা গেছে? যদি স্ক্রিনশটটা আমার থেকে নিয়ে নাও, আমি একটু সরে যাচ্ছি। লেটস স্টার্ট মিওসিস। মিওসিস থেকে প্রশ্ন দুভাবেই আসে। ফার্স্ট অফ অল, ইম্পর্টেন্স অফ মিওসিস এন্ড ডিসক্রিপশন অফ মিওসিস। ডিসক্রিপশন অফ মিওসিস কিভাবে আসে, জাস্ট বেসিক কিছু আলোচনা, ওগুলো পয়েন্ট আকারে লিখে দিলে হয়ে যায়। আর ইম্পর্টেন্স অফ মিওসিস থেকে দুটো প্রশ্ন আসে, ওভারঅল এই দুটো প্রশ্নই প্রত্যেকবার বোর্ডে আসছে। দুটো প্রশ্নের মধ্যে প্রশ্ন দুরকম হলেও আনসার সেম সিমিলার, জাস্ট এক দুটো ওয়ার্ডের হয়তো বেশ কম থাকে, বাট ওভারঅল আনসার সেম থাকে। প্রশ্ন দুটো কি, একটি হলো জেনেটিক্যাল ভেরিয়েশন, সেকেন্ডটি হলো ক্রোমোজোমাল ব্যালেন্স। ওভারঅল এই দুটো প্রশ্নই আসে মিওসিস থেকে। ডিসক্রিপশনটা খুবই কম আসে, তাও আসার মতো বলে বলে দিচ্ছি। তো ফার্স্টে আমাদের মিওসিসের বেসিক আলোচনা দিয়ে শুরু করা যাক। বেসিক্সে যেটি পয়েন্ট আউট করতে হবে সেটি হলো, meiosis is also called reductional cell division. রিডাকশনাল সেল ডিভিশন কেন বলা হয়, কারণ chromosomes become half of mother cells, and এখানে আরেকটি পয়েন্ট যেটা বলতে হবে সেটি হচ্ছে from one mother cell 4 daughter cells is created। অর্থাৎ কি, মিওসিসের ক্ষেত্রে যেটা হয়, সিঙ্গেল মাদার সেল থেকে যেটি হবে 2n, সেখান থেকে 4টি ডটার সেল তৈরি হয়। এখানে 2n থেকে n হচ্ছে, অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে, ডিপ্লয়েড 2n, হ্যাপ্লয়েড n। 2n মানে কি, 2n মানে হিউম্যানদের ক্ষেত্রে 46 and n অর্থাৎ 23। 23টি, 26টি, সরি 46টি and 23টি, 46 pieces and 23 pieces। আর এখানে তুমি এটাকে বলতে পারো 23 পেয়ার্স।
23 পেয়ার্স। এখানে আবার কোনো পেয়ার বলা যাবে না, যদি হ্যাপ্লয়েড হয় দ্যাট ইজ অনলি 23, if it's diploid it's 24, 46 and 23 pairs. ওকে, দিস ইজ দ্য বেসিক, এতটুকুই। আর এরপর এখানে একটা জিনিস, এখানে ক্রোমোজোম হাফ কেন হচ্ছে, মাদার সেলের হাফ কেন হচ্ছে, ক্রোমোজোম মাদার সেলের হাফ কেন হয়, ক্রোমোজোম মাদার সেলের হাফ কেন হয়, কারণ এখানে নিউক্লিয়াস ইজ ডিভাইডেড টুয়াইস, আমি ক্রোমোজোম লিখছি, ক্রোমোজোম আর ওয়ান্স, এখানে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস ইজ ডিভাইডেড টুয়াইস, নিউক্লিয়াস ইজ ডিভাইডেড টুয়াইস, নিউক্লিয়াস ইজ ডিভাইডেড টুয়াইস এন্ড ক্রোমোজোমস আর ওয়ান্স, মানে ক্রোমোজোমটা একবার ডিভাইড হয়, নিউক্লিয়াস দুইবার ডিভাইড হয়। এটা কিভাবে হয়, কিভাবে হয় এটা একটু পরে বলতেছি। যে মিওসিসের ক্ষেত্রে দুটো ধাপ ঘটে, মিওসিস 1 এন্ড মিওসিস 2, মিওসিস 1 এন্ড মিওসিস 2, মিওসিস 1 এন্ড মিওসিস 2। এরপর দ্য নেক্সট পয়েন্ট ইজ মিওসিস কোথায় হয়, মিওসিস কোথায় হয়, মিওসিস কোথায় হয়, মিওসিস মেইনলি অকার্স ইন primordial germinal cell, meiosis mainly occurs in primordial germinal cells, meiosis mainly occurs in primordial germinal cells, অর্থাৎ কি, প্রিমর্ডিয়াল জার্মিনাল সেল অর্থাৎ প্রাথমিক গর্ভাশয় অবস্থা, প্রাথমিক গর্ভবতী অবস্থা, প্রাথমিক গর্ভবতী অবস্থা অথবা প্রিমর্ডিয়াল জার্মিনাল সেলস এখানে হয়। আরো হয়, যদি জানা না থাকে এখানে লিখে দিই, বেশি ক্যামেরা কভারেজ হবে না। এটা মেইনলি ইউক্যারিওটিক উদ্ভিদে ঘটে, ইউক্যারিওট অ্যানিমাল এন্ড ইউক্যারিওট প্ল্যান্টস, যেটা তোমাদেরকে মাইটোসিসের ক্ষেত্রে বলছি। মাইটোসিস প্রোক্যারিওটিকে হলেও মিওসিস এন্ড মাইটোসিস ইউক্যারিওটিক প্ল্যান্টস এন্ড বিংসে হয়, ইউক্যারিওটিক প্ল্যান্টস এন্ড বিংসে হয়, ইউক্যারিওটিক eukaryotic plants and beings, eukaryotic plants and beings, eukaryotic plants and beings, eukaryotic plants and beings এ হয়, eukaryotic plants and beings এ হয়। আর কোথায় হয়, আরো হয় reproductive cells এ, আরো হয় reproductive cells, আরো হয় reproductive cells এখানে, যেটা আছে primordial germinal cells, এটা কাইন্ড অফ reproductive cell, এটি কাইন্ড অফ reproductive cell। সো এটা সিমিলার টাইপ জিনিস। আমি যদি এতটুকু মুছে জাস্ট reproductive cells নিয়ে আরেকটু কিছু বিস্তার আলোচনা করি। সো কোন কোন reproductive cells এ হয়, কোন কোন reproductive cells এ হয়, হ্যাঁ এখানে বলতে গেলে ফ্লাওয়ারিং প্লান্টস এর, ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর কোথায় হয়, ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর কোথায় হয়, ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর অ্যান্থার্স এন্ড ওভিউলস এ হয়, অ্যান্থার্স এন্ড ওভিউলস এ হয়, ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর অ্যান্থার্স এন্ড ওভিউলস এ হয়। অর্থাৎ কি, পুষ্পক উদ্ভিদ, পুষ্পক উদ্ভিদ, পুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যেসব উদ্ভিদ, যেসব প্লান্ট ফুল দেয়, যেসব প্লান্ট ফ্লাওয়ার দেয়, যেসব প্লান্ট ফ্লাওয়ার দেয়, যেসব প্লান্ট ফার্টাইল অর্থাৎ ফ্লাওয়ার দেয়, যেসব প্লান্ট ফ্লাওয়ার দেয় তাদের অ্যান্থার্স এন্ড ওভিউলস এ হয়। অ্যান্থার্স এন্ড ওভিউলস কে গর্ভাশয় শুক্রাশয় বলতে পারো, গর্ভাশয় শুক্রাশয় বলা যায়, গর্ভাশয় শুক্রাশয় বলা যায়, অ্যান্থার্স এন্ড ওভিউল গর্ভাশয় শুক্রাশয়। অ্যানিমালস এর কোথায় হয়, অ্যানিমালস এর কোন রিপ্রোডাক্টিভ সেল গুলোতে হয়, অ্যানিমালস এর হয়, অ্যানিমালস এর কোন রিপ্রোডাক্টিভ সেল গুলো হয়, অ্যানিমালস এর হয় টেস্টিস এন্ড ওভারিস, টেস্টিস এন্ড ওভারিস যেটা ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর মতোই রিপ্রোডাক্টিভ অর্গান বা রিপ্রোডাক্টিভ সেলস। ওভারঅল এই জিনিসগুলোতেই হয়, ওভারঅল এই জিনিসগুলোতে হয়, ওভারঅল এই জিনিসগুলোতে মিউসিস হয়ে থাকে, ওভারঅল এই জিনিসগুলোতে মিউসিস হয়ে থাকে। অর্থাৎ এতটুকু বোঝা গেছে মিউসিসের। আমরা নেক্সট পার্টে চলে যাই। আমরা পরের পার্টটা আসি, যেটা আরেকটি বেসিক আলোচনা। এখানে বলা হচ্ছে যে মিউসিস দিতে দুই পার্ট হয়, বলছি যেটা হয় মিউসিস দুই পার্ট হয়, মিউসিস 1 মিউসিস 2, মিউসিস 1 মিউসিস 2, যার কারণে মিউসিসে মাদার সেলের ক্রোমোজোম ডটার সেলে হাফ হয়, মাদার সেলের ক্রোমোজোম ডটার সেলে হাফ হয়। ওটার কারণ হচ্ছে যে নিউক্লিয়াস দুইবার এবং
ক্রোমোজোম একবার বিভাজন হওয়া, নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার ডিভাইড হওয়া, নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার ডিভাইড হওয়া। এটা বারবার এটা ভুলে যাবে না, এই জিনিসটা কখনো ইয়ে করা যাবে না যে নিউক্লিয়াস টয়েস ক্রোমোজোম ওয়ান্স। ক্রোমোজোম ওয়ান্স, নিউক্লিয়াস টয়েস ক্রোমোজোম ওয়ান্স। এখন এটা কিভাবে হয়? তা হয় মিউসিস ওয়ান এন্ড মিউসিস টু। মিউসিস ওয়ান, মিউসিস টু। মিউসিস ওয়ানে কি হয়? মিউসিস ওয়ানে একবার নিউক্লিয়াস হয়, একবার নিউক্লিয়াস ডিভাইড হয়, একবার ক্রোমোজোম ডিভাইড হয়। একবার নিউক্লিয়াস একবার একবার নিউক্লিয়াস একবার ক্রোমোজোম। এন্ড মিউসিস টু তে জাস্ট একবার নিউক্লিয়াস ডিভাইড হয়। এন্ড দ্য থিং ইজ এখানে একটা পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, মিউসিস টু যেটা ওটা কমপ্লিটলি মাইটোসিসের মতো। মিউসিস টু ইজ কমপ্লিটলি লাইক মাইটোসিস। মিউসিস টু ইজ কমপ্লিটলি লাইক মাইটোসিস। মিউসিস টু ইজ কমপ্লিটলি লাইক মাইটোসিস। এখানে কিছু কথা বলে রাখি, মিউসিস ওয়ান এবং মিউসিস টু স্টেপগুলো, স্টেপগুলো হুবহু এর মতো হলেও এখানে কিছু ডিফারেন্স থাকে। বাট ওভারঅল ফার্স্ট স্টেজেস প্রসেস টু, এখানে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে মিউসিসের ক্ষেত্রে মাইটোসিসের মতো স্টেপগুলোর নাম হলেও জাস্ট প্রোমেটাফেজ থাকে না, প্রোমেটাফেজ থাকে না, প্রোমেটাফেজ থাকে না, প্রোমেটাফেজ থাকে না। মেটাফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, অ্যান্ড টেলোফেজ টু, and telophase 2. Prophase 2, prophase 2, metaphase 2, anaphase 2, telophase 2. Prophase 2, metaphase 2, anaphase 2, telophase 2. এগুলো exactly completely like mitosis 1, completely like mitosis, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে meiosis 2 is completely like mitosis। যদিও একটা মিনিট, জাস্ট তোমার ক্যামেরাটা কমপ্লিট কভারেজ আছে কিনা একটু দেখে নি। ক্যামেরা কমপ্লিট কভারেজ আছে। এখানে মিউসিস ওয়ান এর স্টেজগুলোর নাম সিমিলার হলে এখানে কিছু কাজ থাকে। প্রসেস ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, এন্ড টেলোফেজ ওয়ান, এখানে প্রত্যেকটি স্টেপের নাম সমান হলে 1 2 হলে মিউসিস ওয়ানে কিছু এক্সট্রা জিনিস ঘটে। মিউসিস ওয়ানের প্রোফেজ ওয়ান ধাপ স্পেশাল। The prophase 1 of meiosis 1 is special because there are 5 substages in prophase 1. There are 5 substages in prophase 1. 5 এতটুকু তোমাদের এসএসসি লেভেলে অনেক বেশি হলেও তোমাদের বেসিক লেভেলের জন্য এন্ড তোমাদের যদি একদম কোশ্চেন একদম এক্সট্রিমলি হার্ড করে তাহলে জিনিসটা তোমাদের অনেক কাজে লাগবে, এই জন্য তোমাদেরকে বলে দেওয়া। কারণ এটা তোমাদের বইয়ের একদম বাইরে, তোমাদের স্টেজগুলোর নামও তোমাদের বইতে দেওয়া নেই, তাও আমি বলে দিচ্ছি জাস্ট এক্সট্রিমলি হার্ড করলে যাতে প্রবলেম না হয়। ইন ফিউচার যখন এসএসসি লেভেলে উঠবে যখন এটা ইজিয়ার লাগে, তখন যাতে এটা ইজিয়ার লাগে। 5 stages of there are 5 substages in prophase 1, যার মধ্যে একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্রসিং ওভার। মেসিস প্রোফেজ 1 এর 5টা সাবস্টেজের মধ্যে আরো একটি 5টি সাবস্টেজ, থার্ড সাবস্টেজ ওখানে ঘটে হচ্ছে ক্রসিং ওভার, যেটা অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস, ক্রসিং ওভার। ক্রসিং ওভার কথা তোমাদের বইতে একবার জেনেটিক ভেরিয়েশনের সময় দেওয়া আছে, বাট এটা কি তখন এক্সপ্লেন করা হয় না। আমি খুব বেশি এক্সপ্লেন করবো না, আমি জাস্ট এটা বলবো দুটো ক্রোমোজোমের, দিস ইজ টু ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই পার্ট, suppose this is a full black chromosome and this is a full white chromosome, then crossing over means this part would be white and this part would be black. That means the two chromosomes interchanges a significant part between them, swaps a significant part between them, যার কারণে জেনেটিক ভেরিয়েশন তৈরি হয়, যেটা তোমাদের এসএসসি লেভেলে একদমই প্রয়োজন নাই।
তাও আমি বলেছি যেহেতু তোমাদের বইতে একবার স্লাইটলি ক্রসিং ওভার মেনশন করা আছে, তো ক্রসিং ওভার কি, সোয়াপ বিটুইন টু সিস্টার ক্রোমাটিস, সোয়াপ বিটুইন টু সিস্টার ক্রোমাটিস, যেটা খুব বেশি প্রয়োজন নেই, এতটুকুই বলতে পারো। তোমাদের মিউসিসের বেসিক আলোচনা, ডিসক্রিপশন অফ মিউসিস যদি বলে তোমাকে যে পয়েন্টগুলো লিখে দিছি, ওই পয়েন্টগুলো থেকে 4-5টি তোমার যে কয়টি লিখতে ভালো মনে হয়, যে কয়টি মনে থাকে, অ্যাটলিস্ট চারটি ক্রস করবে, 4টি থেকে 7টির মধ্যে যে কোনো পয়েন্ট লিখতে পারো, 4টি থেকে 6টি আমার সাজেশন, 5-6টি আমার সাজেশন। যদি তুমি 4 ক্রস করলে ইনাফ, 4 লিখলেও ইনাফ, যেহেতু মিউসিসের ব্যাপারে তোমার বলা নেই, তুমি 4টি লিখলেও ইনাফ। তো এতটুকু ছিল মিউসিসের ডিসক্রিপশন পার্ট। তো আমরা নেক্সট যাবো মিউসিসের ইম্পর্টেন্স পার্টে। সো দিস পার্ট ইজ অলসো ডান। Why importance of meiosis? Importance of meiosis এর নাম আমাদেরকে একটা প্রশ্ন হলো, why does mitosis occurs in our reproductive cells? Why does mitosis occurs in our reproductive cell? Why does meiosis occurs in our reproductive cell? Why does meiosis occurs in our reproductive cells? Okay, now বলতে আমাদের যে জাইগোটটা, জাইগোট ইজ এ ফার্টিলাইজড এগ। আমি একটু আগে বলছি মাইটোসিস পড়ার সময় জাইগোট ইজ এ ফার্টিলাইজড এগ। জাইগোট ইজ এ ফার্টিলাইজড এগ। ফার্টিলাইজড এগ মিন্স কি? The zygote is always 2n. Zygote is always 2n. Zygote is always 2n. Zygote always 2n. এখন যখন একটি এগ এন্ড একটি স্পার্ম মিলিত হবে, যখন এরা ফার্টিলাইজড হবে, if they both are 2n, if they both are 2n, then the zygote should be 4n. Zygote should be 4n if they both are 2n. They should be 4n. But if it becomes 4n, then this zygote would not convert into a human being. The zygote would not be a human being if it's not a human. Because to being a human, you need 23 pairs of chromosome, or for 46 chromosome, 46 chromosome or 23 pairs of chromosome. To being be a human, if it becomes 4n, it would not be 46, it would not be 46 pairs, it would be 92 pairs. So that's the reason meiosis occurs. Meiosis occurs in our reproductive cells to balance the chromosomal imbalance. The chromosomal imbalance, to balance the chromosome, to balance the chromosome. তো তোমরা যখন ইম্পর্টেন্স অফ মেয়োসিস তোমাদের প্রশ্ন আসবে, এই জিনিসটাই মোস্টলি এক্সপ্লেন করবে যে একটি প্লান্ট বা একটি হিউম্যান বিং, তোমরা মানুষ দিয়ে এক্সপ্লেন করতে পারো যে যখন একটি জাইগোট হয়, জাইগোট 2n হয়, জাইগোট হওয়ার জন্য এগ এন্ড দ্য স্পার্ম ইজ নিডেড which are both n. If they both are twice n, then the zygote becomes 4n, and then it is not a human anymore. It's not a human anymore. So to be a human, it needs to be 4n. So the chromosomes of zygote and the chromosomes of egg and sperm should have to be half of the mother cell. So meiosis occurs. আমি কথাটিকে অগোছালো ভাবে বললে আমি তোমাদের জন্য এখানে পারফেক্টলি একটা আনসার লিখে দিব, পারফেক্টলি একটা আনসার তোমাদেরকে লিখে দিব, যেটি তোমরা এখানে ইম্পর্টেন্স অফ মিয়োসিসের ক্ষেত্রে আনসার করবে। ইম্পর্টেন্স অফ মিয়োসিসের ক্ষেত্রে দুটি জিজ্ঞেস বলবে, জেনেটিক ভ্যারিয়েশন and the thing I said just now, chromosomal imbalance and genetical variation. Chromosomal imbalance or balance, genetical variation, তো all of them are same. তোমরা সেম জিনিসটি বারবার আনসার করবে। আনসার আমি এখানে একদম লিখে দিচ্ছি, আশা করি তোমরা বুঝবে। আশা করি এতক্ষণে চলে তোমাদের বইতে এই ক্রোমোজোম সংখ্যা ডাবল হওয়ার একটি এক্সাম্পল দেওয়া আছে, যে জেনোপ্লাস ট্রপিক্যালিস একটি ব্যাঙের প্রজাতি, species of frog. When their chromosomes is twice, if it's suppose it's x, their chromosome is x, if it is turned into 2x, twice x, then they become it becomes another species, তো তোমরা এতটুকু দিয়ে এক্সপ্লেন করে দিবা যে ক্রোমোজোম সংখ্যা যদি ডাবল হয়ে যায়, তখন ব্যাঙের ক্ষেত্রে এটি হলে মানুষের ক্ষেত্রে হবে, প্রত্যেকটি প্লান্টের ক্ষেত্রে হবে, ক্রোমোজোমাল একটি ইমব্যালেন্স হয়ে যাবে, যার কারণে মিয়োসিস প্রয়োজন। দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মিয়োসিস। এন্ড দ্য জেনেটিক্যাল ভ্যারিয়েশন পার্ট ইজ দ্যাট থিং আই সেড ইন the previous part, that prophase 1, in the substage of prophase 1, crossing over occurs.
This is the reason of genetical variation. This is the reason of genetical variation. This is the reason of genetical variation. So overall এই ছিল মেয়োসিসের আলোচনা। আমাদের মূল টপিক শেষ। এন্ড আমাদের লাস্ট একটি পার্ট যেটা আমি পড়া দেব, যেটা হচ্ছে মেয়োসিস এন্ড মাইটোসিসের ডিফারেন্স বিটুইন মেয়োসিস এন্ড মাইটোসিস, মেয়োসিস এন্ড মাইটোসিস, মেয়োসিস এন্ড মাইটোসিস, মেয়োসিস এন্ড মাইটোসিস, the difference between meiosis and mitosis. Yes. Meiosis and mitosis, meiosis and mitosis. নাও আমি জাস্ট তোমাদেরকে বেসিক লিখে দিচ্ছি, তোমরা ফুল একটু লাইন করে লিখবে, আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি যে মিয়োসিসের ক্ষেত্রে 1 থেকে 4, 1 মাদার সেল টু 4 ডটার সেল, মাইটোসিসের ক্ষেত্রে 1 মাদার সেল টু 2 ডটার সেল, and nucleus is divided twice, nucleus twice, nucleus once, nucleus is divided twice, nucleus is divided once, 2 stages, 2 parts, 2 and 2 and 2 and 2, 2 and এতটুকু এই চারটা ডিফারেন্স করলে তোমাদের হয়ে যাবে। এই চারটার বেশি ডিফারেন্স করার প্রয়োজন নেই, কারণ এটি আসলে সিকিউবি তে আসবে, সিকিউবি অর এসকিউ, ইফ ইট অলসো কামস ইন সিকিউসি। এই চারটা পয়েন্ট লিখে দিলে মোর দেন এনাফ, আর কিছু প্রয়োজন হবে না। তো এতটুকু ছিল তোমাদের মেসেজ পার্ট। এখন আমরা দেখব সিকিউএ। সিকিউএ বলতে যে সৃজনশীলের প্রথম প্রশ্নটি আসে 1 নম্বরের, সেই জ্ঞানমূলক প্রশ্নটি, যা তোমাদের আশা করি এখানে দেখা যাচ্ছে তোমাদের জন্য তোমাদের জন্য বৃষ্টিগত প্রশ্নের একটি শর্টলিস্ট বানিয়েছি। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা আরো কিছু স্পেশাল প্রশ্ন অ্যাড করে তোমাদের জন্য একটি ড্রাইভ লিংকের ব্যবস্থা করে দিব। যদি তোমাদের প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তো আশা করি এখানে দেখা যাবে, এখানে চলে এসেছে এতক্ষণে। তো কয়েকটা আমি জাস্ট একটু করে দিই। What is cell division? Cell division is a process by which a number of cells increases for the purpose of growth and reproduction of an organism. এটা হতে পারে, এটাও দিতে পারো, অথবা তুমি আরো দিতে পারো, যেটা আমি এখন ক্লাসের শুরুতেই বলছি, cell division is a physiological process by which a single cell divides into two or more cells. এতটুকুই দিতে পারো এটার ক্ষেত্রে। What is mitosis? Mitosis is a cell division in which nucleus divides directly into two parts without undergoing any complex intermediate stages. এটাকে নরমালি লিখতে পারো, mitosis is a type of cell division, a type of direct or simple cell division that occurs without any complex intermediate stages. কমপ্লেক্স ইন্টারমিডিয়েট স্টেজেস, এই সিঙ্গেল ওয়ার্ডটা যদি তোমার প্রশ্নে থাকে, আনসারে থাকে, তুমি যদি এই 2 লাইনের একটা লিখো, 1 লাইনের একটা লিখো, তোমার নাম্বার পাবা। স্যাররা এইখানে কমপ্লেক্স ইন্টারমিডিয়েট স্টেজ সিঙ্গেল ওয়ার্ডটা দেখতে যাবে, সিঙ্গেল কিওয়ার্ডটা দেখতে যাবে, সিঙ্গেল ফ্রেজটা দেখতে যাবে। সো এই জিনিসটা কখনো ভুল করা যাবে না। For what purpose cell division occurs? Cell division occurs for the growth and reproduction of living organisms. What is a unicellular organism? আচ্ছা, ইউনিসেলুলার মাল্টিসেলুলার কি? ইউনিসেলুলার হচ্ছে এককোষী জীব, যে অ্যানিমেল বা যে প্লান্টের ফুল বডি একটা সিঙ্গেল সেল দিয়ে তৈরি হয়, ফুল বডি একটা সিঙ্গেল সেল দিয়ে কনস্ট্রাক্ট হয়, ওটাকে ইউনিসেলুলার বলতেছে, আর যেখানে অসংখ্য কোষ আছে, অসংখ্য কোষ আছে, অনেক বেশি কোষ আছে, অনেক বেশি সেল আছে, তাদেরকে মাল্টিসেলুলার বলা হয়। যেমন মানুষ 30 ট্রিলিয়ন সেলস। ইউনিসেলুলার কারা? যেমন ইস্ট, অ্যামিবা, এরকম কিছু কিছু অ্যানিমেল যাদের সিঙ্গেল সেল দিয়ে ফুল বডি কনস্ট্রাক্ট হয়, তাদেরকে ইউনিসেলুলার অর্গানিজম বলে। হাউ মেনি ক্রোমোজোমস আর প্রেজেন্ট ইন ইচ হিউম্যান বডি সেল, যেটা আমি ক্লাসেই বলছি, 23 pairs and 46, সবসময় মাথায় রাখতে হবে 23 pairs and 46.
46 pieces and 23 pairs। কখনো ওই পেয়ার এন্ড পিসের মধ্যে কনফিউশন লাগাবে না, কারণ সবসময় এক্সামে আসতে পারে হাউ মেনি পেয়ার্স or হাউ মেনি chromosomes. If they directly ask chromosome, then you will choose 46, and if they want pairs, then we'll take 23. Where does mitosis occur? Same somatic cells of animal and meristemic cell of plants. What is asteroid? Asteroid is a radiating fiber that helps to that spreads out from central. এটা মূলত চ্যাপ্টার 2 থেকে আসে, যে সেন্ট্রালের কাজের ওখানে অ্যাস্টেরয়েড আছে, ওখানে আমি দেখাই দিব, আর আনসারটা এখানে দেওয়া আছে, দেখে নিতে পারবা। হাউ মেনি স্টেজেস? 5 স্টেজেস। দেন হোয়াট ইজ ক্রোমোজোম? প্রোফেজ স্টেজ অফ মাইটোসিস। প্রোফেজ স্টেজের মাসে যে ডিহাইড্রেশনের কারণে পানিটা বের হয়ে যাওয়ার কারণে যে মোটা এবং খাটো অর্থাৎ থিক এন্ড শর্ট হয়েছে, তখন ওই পার্টটাকে ক্রোমোজোম বলতেছে। ওভারঅল তুমি থিন এন্ড লং যেটা পারলে, এবং সংজ্ঞার জন্য জাস্ট তোমাদের এসএসসি লেভেলে এই সংজ্ঞাটা ইউজ করা হয়, বাট দিস definition is not factually correct and I don't like this. I don't like this definition, to be honest. But তোমাদের এসএসসি লেভেলে এই জিনিসটা ইউজ করা হয়, এমন কিছু করার না, এটাই পড়তে হবে তোমাদেরকে। আনসারটা দেওয়া আছে, দেখে নিও। হোয়াট ইজ স্পিন্ডল অ্যাপারেটাস? সিমিলার জিনিস ক্লাসে বলছি। হোয়াট ইজ ইন্টারফেস? ক্লাসে বলা হয়েছে। হোয়াট ইজ সাইটোকাইনেসিস? ক্লাসে। হোয়াট ইজ ক্যারিওকাইনেসিস? ক্লাসে বলছি। ট্রাকশন ফাইবার কি? তাও ক্লাসে বলছি। স্পিন্ডল ফাইবার সিমিলার টেলোসেন্ট্রিক ক্লাসে বলছি, যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের কারণে, পজিশন অফ সেন্ট্রোমিয়ারের কারণে যে শেপগুলো নেই, ওটা যেটা ইংলিশ আই এর মতো দেখতে, অতটুকু বলা হয়েছে। পোলওয়ার্ড মুভমেন্ট বা পোলার মুভমেন্ট যেটা বলছে, ওটাও বলা হয়েছে। হোয়াট ইজ মিওসিস? বলা হয়েছে। What type of cell division occurs in growing leaves and plants? Mitosis. ওভারঅল প্রত্যেকটা জিনিস বলা হয়েছে, এখানে আবার আরেকবার আসবে। তোমাদের স্ক্রিনশটটা আনসার সহ দেওয়া আছে, এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আমরা সিকিউবি এর পার্টটা পড়বো। এখন আমরা পড়বো সিকিউবি। আশা করি তোমরা এতক্ষণে সিকিউবি আনসারটা দেখে নিতে পারবে, আর সিকিউবি প্রশ্নগুলো এখানে থাকবে। এখন সিকিউবি এখানে আমরা প্রশ্ন আনসার ছাড়া দিয়েছি। কেন? কারণ এখানে প্রত্যেকটা স্লাইডে যদি আমি একবার করে একটা স্লাইড বসাতে চাই, প্রত্যেকটা স্লাইডে 2 থেকে 3টার বেশি প্রশ্ন আনতে পারবো না, এবং আমি প্রত্যেকটা প্রশ্ন পড়াবো করতে আমি 15টা প্রশ্ন পড়াতে আধা ঘন্টার মতো সময় চলে যাবে, যেটা তোমাদের জন্য এই মুহূর্তে অনেক ক্রুশাল একটা টাইম। সো এই জন্য আমরা ডিসাইড করেছি আমরা এরকম সিকিউ এ বলছি, কারণ সিকিউ এ 1 লাইন 2 লাইন এরকম 1 লাইন আর 2 লাইন না, সো ওটা বলে ফেলা যায়। বাট সিকিউ বি বা শর্ট কোশ্চেন যেটা আমি সামনেই আসতেছি, ওটা একটু বড়, একটু পড়াতে টাইম লাগবে। বাট এমন কিছু না যে তোমাকে পড়ানো হয় নাই। তুমি আমার ক্লাসটা ক্লাস যদি পুরোটা মনোযোগ দিয়ে করে থাকো, মোস্ট 90%, 90 to 99% তুমি বুঝে যাবে, এমন কোনো প্রশ্ন থাকবে না যেটা তোমার প্রবলেম হবে যদি তুমি আমার ক্লাসটা বুঝে থাকো। যদি প্রশ্ন পড়ার পরে বুঝতে অসুবিধা হয়, আমার ক্লাসে আমি যে টপিকটা ওখানে পড়াচ্ছি ওটা আরেকবার রিভিউ করে নেবা, ইনশাল্লাহ তোমার কোনো প্রবলেম হবে না। তো তোমাদেরকে এখানে সিকিউ বি এর প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে, ওগুলো যদি আমি একবার নিজে পড়ে দেখি। হোয়াট ডাজ ইট মিন বাই এ ডিরেক্ট সেল ডিভিশন? মানে কি? তুমি অ্যামাইটোসিস সেল ডিভিশনটা এক্সপ্লেন করবে একটু অল্প কিছু লাইনে। Why does amitosis occur in lower organisms? আনসারটা দেখলে একদম ক্লিয়ারলি বুঝে যাবা, কারণ অ্যামাইটোসিস একটি ডিরেক্ট এন্ড সিম্পল প্রক্রিয়া, এখানে কোনো কমপ্লেক্স ইন্টারমিডিয়েট স্টেজ নাই, যার কারণে এটি কোনো ইউক্যারিওটিক অ্যানিমাল বা প্লান্টে করতে পারে না, কারণ ওখানে কিছু কমপ্লেক্স কাজ প্রয়োজন হয়, যেটা অ্যামাইটোসিসের সক্ষমতা না, কারণ অ্যামাইটোসিস কোনো কমপ্লেক্স ইন্টারমিডিয়েট লেভেল ছাড়াই করে, এই জন্য কিন্তু অ্যামাইটোসিস প্রোক্যারিওটিক। তো আনসারে আরো গুছিয়ে আরো বইয়ের ভাষায় দেওয়া আছে, ওটা দেখে নিবা। দেন হোয়াই ইজ মাইটোটিক সেল ডিভিশন কল্ড? ইকুয়েশনাল, যেটা আমি ক্লাসেও বলছি, আনসারেও দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিয়োসিস এন্ড মাইটোসিস? দুইটা আলাদা আলাদা পড়েছে, আর ওদের পার্থক্যটা পড়েছে, পার্থক্য পড়ানো আছে, তুমি ওটা দেখে নিবা। তোমাকে সিকিউর জন্য যে কয়টা পয়েন্ট বলছি, সিকিউ বি অথবা এসকিউ, তো তার থেকে কিছু কম পয়েন্ট লিখবে, একটা বা দুটো পয়েন্ট কম লিখবা, যেহেতু 2 নম্বরের প্রশ্নে আসবে, 2 মার্কের প্রশ্নে আসবে, কিছু পয়েন্ট কম লিখলে প্রবলেম নাই। আমি যদি তোমাকে 5টা বা 6টা বলে থাকি, তুমি 3টা বা 4টা লিখবে, অথবা 2টা বা 3টা লিখবে, এটা তোমার উপর ডিপেন্ড করে। 2টা বা 3টা লিখে ট্রাই করবা, 3টা লিখলে বেটার সিকিউ বি অথবা এসকিউ তে। এসকিউ তে সিমিলার টাইপ জিনিস আসতে পারে, আরেকটা জিনিস সিকিউ বির মতো অনেকটা, যেহেতু দুটোটাই 2 মার্কের কোশ্চেন, সিকিউ বি সিমিলার টাইপ জিনিস, যেহেতু আলাদা করে দিচ্ছে, হালকা একটু বড় করে লিখলে আই গেস বেটার হয়, সিকিউ বি থেকে একটু বড় করে লিখবা, কারণ তোমরা একটা পেজে ফার্স্ট পেজে সিকিউ এ লিখবা, তারপর সেম পেজে সিকিউ বি শেষ করবা,
বাট এসকিউএল এর টাইমে ট্রাই করবা যে পুরো একটা পেজ কভার করতে। যদি না হয় প্রবলেম নেই, সিকিউ 20 সাইজের হলেও প্রবলেম নেই, বাট এক পেজ কভার করতে পারলে ভালো, কারণ যেহেতু তোমাদের এটা ফার্স্ট টাইম অ্যাড হয়েছে। দেন আমরা যদি আবার শুরু করি, হোয়াট ইজ মেন্ট বাই অ্যাবনর্মাল সেল ডিভিশন। সেম ওই টিউমার এন্ড ক্যান্সার ওই পার্টটা ব্যাখ্যা করতে হবে। সাইটোকাইনেসিস কি, সেল প্লেট ফর্ম কিভাবে হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, ফ্র্যাগমোপ্লাস্ট এন্ড আদার প্রোডাক্টস, অতটুকুই। টেলোফেজ কি, লাস্ট স্টেজ। হোয়াট কজেস সার্ভাইকাল টিউমার, যেটা বলছিলাম একবার বোর্ডে আসছে এটুক টাইপের, সার্ভাইকাল টিউমার, ইউটেরাসের টিউমার, ওগুলো আছে আনকন্ট্রোলড মাইটোসিস দিয়ে হালকা ব্যাখ্যা করে দিবে, আনসার দেওয়া আছে বইয়ের পাশে, দেখে নিবা। এক্সপ্লেইন দ্য কজ অফ ক্যান্সার, যে এখানে বলছিলাম জার্মস, কেমিক্যাল সাবস্টেন্স, এসব এগুলো একটু দেখে নিবা, আনসার সমস্যা নেই। আনসার দেখে কমেন্ট থেকে হয়ে যাবে, আবার আনসার না দেখতে চাইলে আমার ক্লাসটা একটু পিছিয়ে গেলে আমি ওগুলো সব বলে দিছি, ওগুলো ওখান থেকে দেখে নিতে পারবে, সমস্যা নাই। টিউমার ফরমেশনের কজ সেম, টিউমার সেম। হোয়াট টাইপ অফ সেলুলার ডিভিশন ইজ কল্ড রিডাকশন সেল রিডাকশন ডিভিশন, মিওসিস, মিওসিস কল্ড রিডাকশন, সিমিলার জিনিস। ওয়াই ইজ মাইটোসিস মিওসিস ইম্পর্টেন্ট ইন জেনেটিক ভ্যারিয়েশন, তোমাকে ইম্পর্টেন্স অফ মিওসিস এখানে অনেকগুলো পয়েন্ট বলে দেওয়া হয়েছে, যে কোনো যে কয়েকটা তোমার ইম্পর্টেন্ট বা যে কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিছি ওগুলো অ্যাড করে দিবা, এতটুকু ইনাফ। আসো এবার আমরা আসি তোমাদের শর্ট কোশ্চেনে। আমি একটু সরে যাই, এখানে শর্ট কোশ্চেন গুলো আসবে, আশা করি তোমরা শর্ট কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ। আমি লাস্টে আবার 5 মিনিট 2-3 মিনিট করে একটি একটি সিকিউ এ, সিকিউ বি, সিকিউ সি সবগুলো স্লাইড দিয়ে দিব, যাতে তোমরা একটু সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এমনিতে আমি স্ক্রিনশট নেওয়ার টাইম দিচ্ছি, আমি লাস্টে আবার একবার টাইম দিয়ে দিব, সমস্যা নেই। এখন আমরা কি করব, এখন আমরা করবো এসকিউ, এসকিউ বা শর্ট কোশ্চেন করবো বলতে আমি জাস্ট তোমাদেরকে প্রশ্নটা দেখাই দিব, প্রশ্নটা দেখবো, আমি নিজে একবার করবো, যদি আনকমন কিছু মনে হয় তাহলে তোমাদেরকে করাই দিব। আর তোমাদেরকে এসকিউ নিয়ে অলরেডি বলে ফেলছি, আর নতুন করে বলার কিছু নাই, যে মাত্রই বললাম। Why does mitosis occur in somatic cells of an organism same similar? Why does the chromosome number remain same in the parent and daughter cell during mitosis? আচ্ছা, এটা কেন থাকে? এটা থাকার একটা সিঙ্গেল রিজন হচ্ছে যে, যেহেতু তোমাদেরকে মাইটোসিস আর মিয়োসিসের ডিফারেন্সে পড়াইছি, যে সাইটোপ্লাজম যখন একবার ডিভাইড হচ্ছে, নিউক্লিয়াসটাও একবার ডিভাইড হচ্ছে, যার কারণে এই নিউক্লিয়াসের মধ্যে সাইটোপ্লাজম আছে, সরি সেলের মধ্যে সাইটোপ্লাজম আছে আর নিউক্লিয়াস আছে। যখন ডিভিশন হচ্ছে এরকম টাইপ ডিভিশন হচ্ছে, যার কারণে দুটো সেল যখন তৈরি হচ্ছে, এখানে নিউক্লিয়াস এখানে নিউক্লিয়াস, সো এখানে ক্রোমোজোম সংখ্যাটা এই কারণে সমান থাকতেছে। বইয়ের ভাষায় আমি আনসার নিচে দিয়ে দিব, ওটা দেখে নিবা। হোয়াট ইজ মেন্ট বাই ইন্টারফেস ক্যারিওকাইনোসিস, এক্সপ্লেইন দ্য টাইপস অফ সেল ডিভিশন, মাইটোসিস এন্ড মিয়োসিস, যে বেসিক আলোচনাগুলো করছি ফার্স্টে ওই বেসিক আলোচনাগুলো দিয়ে দিবা। ওটা ইউনিসেলুলার মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে দুটো ডিফারেন্স, আনসার দেওয়া আছে, একদমই বেসিক জিনিস, এখানে বলার কিছু নেই। মেনশন দ্য কনসেপ্ট অফ সেল ডিভিশন, সেম জিনিস, সেল ডিভিশনকে ওটা ব্যাখ্যা করে দিবা। সেল ডিভিশনের ডেফিনেশনটা দিয়ে হালকা 2-4 লাইন করে সবগুলো ব্যাপারে বলে দিবা, তিনটার ব্যাপারে একটু একটু বলে দিবি না, আনসার দেখে নিবা, সমস্যা নেই। হাউ দ্য সেল ইনিশিয়েট লাইফ অফ এন অর্গানিজম, যে জাইগোট থেকে 30 ট্রিলিয়ন ওটার ব্যাপারে বলা আছে। তারপরে সেল ওয়াল কিভাবে ফর্ম হয়, সেম, অ্যাবনর্মাল সেম। টু ডিফারেন্সেস বিটুইন মেটাফেজ এন্ড টেলোফেজ স্টেজেস, তোমাকে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে বলা হয়েছে, প্রত্যেকটা কিছু কিছু পয়েন্ট দেওয়া হয়েছে, ওখান থেকে দুটো দুটো করে পয়েন্ট এখানে বলে দিবা, শেষ, আহামরি কিছু না। টু ডিফারেন্সেস সেম, সিমিলার, 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 টিউমার, টিউমার, ক্যান্সার, টিউমার, ক্যান্সার। হোয়াট ইজ মেটাফেজ, যে থার্ড স্টেজ অফ মাইটোসিস, একটা বা দুইটা পয়েন্ট লিখে দিবা, মোর দেন ইনাফ। মাইটোসিস ইজ ইসেনশিয়াল ফর হেলিং ওন্ড ইন অর্গানিজম, কারণ ওটা সোমাটিক সেলে হয়, ওরকম জিনিস, আনসারটা দেখে নিবা। এখানে আসলে হার্ড কিছুই নাই। হোয়াট ইজ মেন্ট বাই মাইটোটিক সেল ডিভিশন, মাইটোসিস ওটাই, মানে হার্ড কিছু নাই বলতে নাই, বলা হয় হাউ মেনি ডটার সেল আর প্রডিউস ফ্রম মিওসিস, 4, কিভাবে হয় ওটা একটু হালকা যেটা বলেছে অতটুকু বলে দিবা, যেহেতু তোমাদের বইতে খুব বেশি দেওয়া নাই। হোয়াট আর দ্য স্টেজেস অফ মিওসিস, ওই যে মিওসিস 1 মিওসিস 2 অতটুকু হালকা পাতলা বেসিক আইডিয়াটা দিয়ে দিবা। ওই মিওসিস 1 মিওসিস 2 সাবস্টেজ গুলা যদি টাইম থাকে তো দিবা, তোমার যদি টাইম থাকে তুমি সাবস্টেজ গুলো দিবা, মিওসিস 1 মিওসিস 2 প্রত্যেকটা সাবস্টেজ গুলো দিবা, কারণ দিতে যেহেতু পয়েন্ট আকারে লিখবা খুবই অল্প সময় লাগবে, তুমি সাবস্টেজ গুলো দিয়ে দাও, বেটার হবে আই গেস। দেন হোয়াট ইজ মেন্ট বাই ট্রাকশন ফাইবার, এই স্পিন্ডল অ্যাপারেটাস এন্ড ক্রোমোজোম একসাথে হলে
হোয়াট ইজ মেন বাই হ্যাপ্লয়েড এন্ড ডিপ্লয়েড স্টেট অফ সেল। ওকে, হ্যাপ্লয়েড এন্ড ডিপ্লয়েড কি? আমরা n ইকুয়াল টু 23 দেখাইছি, হ্যাঁ? তো n বলতে এখানে হ্যাপ্লয়েড, হ্যাঁ হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড সেম যে জিনিসটা n টু n বুঝাইছিলাম মিওসিসে, ওই জিনিসটাই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড হলো n, ডিপ্লয়েড হলো 2n। এখন হচ্ছে স্পার্ম এন্ড এগ দুটোটাই থাকে হ্যাপ্লয়েড, দুটোটা যখন ফার্টিলাইজ হয় তখন যে জাইগোটটা তৈরি হয় ওটা হয় 2n, এটাই। মোটামুটি আমি এমন কিছু দেখতেছি না যেটা আমার পড়ানোর বাইরে আসছে। আশা করি এতটুকুর মধ্যে তোমাদের ক্লিয়ার করতে পারছি। যদি ক্লাসটিতে উপকার পেয়ে থাকো তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারো যদি তুমি চাও। এতটুকু বলে আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।